তাইলে সবাই দাঁড়ায়া চিল্লাইতে থাকেন ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায়া চিল্লাইতে থাকেন ইয়া রাসূলুল্লাহ কইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিল্লাইতে থাকেন ইয়া রাসূলুল্লাহ 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 বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চুক্তি বন্ধ করে দেখেন না অন্য নবী তাকায় রয়েছে এই নবী আপনার দিকে তাকায় রয়েছে বলেন মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার আপনার জন্মের ১৫০০ বছর আগে নবীজি উম্মত উম্মত বলে কাঁদে। আপনারা বলেন যে এই নবী ইয়া উম্মত বলতে পারে, উম্মত সেই নবীকে ইয়া নবী বলতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? ইয়া নবী সালামু আলাইকা বলা কি শিরক হবে? যদি ইয়া নবী সালামু আলাইকা বলা শিরক হয়, ১৫০০ বছর আগে নবী ইয়া উম্মত বলেছে, সেইটাও তো শিরক হওয়ার কথা ছিল। কথা বলেন হওয়ার কথা ছিল কিনা? তাইলে নবীর ডাক ইয়া উম্মত, উম্মতের ডাক ইয়া নবী। উম্মতের ডাক কি? রাজি আছেন না নাই? নাকি কারো ফতুয়া শুনবেন? বড় হুজুর, ছোট হুজুর, সাজ্জা হুজুর, মাজজা হুজুর, ল্যাংরা হুজুর, খোরা হুজুর, ভিক্ষা করুন না হুজুর, প্রতিবন্ধী হুজুর, এই হুজুরদের কথা শোনার সময় আছে? কথা বলেন সময় আছে? আমরা নবীর মোহাব্বত করতে চাই কি চাই না? নবীর মোহাব্বত নিয়ে বাঁচেন, নবীর মোহাব্বত নিয়ে বাঁচেন, কোনো দিকে তাকানোর সময় নাই। আলেম থাকলে, আমি তো গ্রামারের কথা বলতে পারছি না মানুষ, এই কারণে আলেম থাকলে বুঝতেন লাম ৪ প্রকার, লাম ৪ প্রকার। এইখানে যেই লাম দেওয়া আছে এইটাকে বলা হয় লামে নাবাসা। এই লামে নাবাসা এইখানে ওয়ালিল্লাহিল, আল্লাহর নিজের ইজ্জতের কথা বলতে গিয়া আল্লাহ লাম ব্যবহার করেছেন। আবার ওই পরের শব্দটা ওখানে হরফে আতফ দিয়া বইলা দিতে পারতেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি বলতে পারতেন, ওয়াল মুমিনিন বলতে পারতেন, কিন্তু না বইলা আল্লাহ আতফ ব্যবহার না কইরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু নিজের সাথেও লামে নেওয়াসা, ওয়ালির রাসূল রাসূলের সাথেও লামে নেওয়াসা, ওয়ালিল মুমিনিন মুমিনদের সাথেও লামে নেওয়াসা ব্যবহার করে আল্লাহ বুঝাইতে চাইলেন কই ইজ্জত আল্লাহর জন্য। আল্লাহ জাহেরে থাকুক আর জাহেরে থাকুক আর বাতেনে থাকুক, দৃশ্য থাকুক আর অদৃশ্য থাকুক, আল্লাহ যদি তোর সামনে দৃশ্যমান হয় তাও আল্লাহকে ইজ্জত কর, যদি অদৃশ্য থাকে তাও আল্লাহকে ইজ্জত কর। ওয়ালিল্লাহি ওয়ালির রাসূল, কয় রাসূল দুনিয়ায় থাকলেও ইজ্জত করবি, দুনিয়া থেকে চইলা গেলেও দুনিয়ায় যেমন ইজ্জত করতি, দুনিয়ায় থাকা অবস্থায় রাসূলের যেমন ইজ্জত, কয় রওজায় যাওয়ার পরেও তেমন ইজ্জত। ওয়ালিল মুমিনিন, ওয়ালিল মুমিনিন কি? ওয়ালিল মুমিনিন এই যে এখানে ওয়ালিল মুমিনিন লাম লাস্টে দিয়ে একটা নুন আছে, এইটাকে বলা হয় নুনে, নুনে নুনে আমর, আমর আদেশ দেয়। ওয়ালিল মুমিনিন, কয় মুমিন কি? কয় চলে যাও। নুনে আমর ইশারা করে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ফখরে রাজি বলেন মুমিনান তাকিয়ান মান কানা লিল্লাহি ওয়ালিয়ান। সাহেবুল মুসান্নাফ
আশরাফ রুহুল মানিতে বলেন, কানজুল ইমানের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ দৃশ্য হোক দুইভাবেই আল্লাহকে যেমন ইজ্জত করা ফরজ, নবী দুনিয়ায় থাকুক আর রওজায় থাকুক, ইন্তেকাল করুক আর দুনিয়ায় থাকুক, উভয়ভাবে এক ইজ্জত করবা। ওয়ালিল মুমিনিন, ওলি আল্লাহরা দুনিয়ায় থাকলে যেমন ইজ্জত, মাজারে গেলেও তেমন ইজ্জত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وببركته وبرحمته وبالنعمة وبعزة بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وقال أيضا يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المحيب المتين الكريم. قال رسول الله صلى الله عليه وآله وسلم رأيت ربي عز وجل في أحسن الصورة فوضع كف بين كتفي فعلمت ما في السماوات والأرض نكله في المشكاة. باب المساجد. أن هذا حديث وصحيح رواية عن عبد الرحمن بن عاص رضي الله تعالى عنه في شأن نبينا ورسولنا مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا اللهم محمد وعلى آله. আপনারা খুশি না বেজার? যেটাই কথা কইব না ওর মুখে টাটা পড়বে, যেটা কথা কবে তার উপরে রহমত নাজিল হবে। খুশি না বেজার? আসলে না নকলে? বাস্তবে না অবাস্তব? হাসা না মিছা? সবাই খুশি আছেন? কেন খুশি হইলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, কোন আমিন। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, যার দুরূদ শরীফ পড়তে কষ্ট হবে বুঝতে হবে এটা পাক্কা সাকা একটা শয়তান। আর দুরূদ শরীফ পড়তে যার ভালো লাগবে
বুঝতে হবে এটা খাঁটি আশিকে রসুল, পাক্কা ইমানদার। দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? পড়বেন তো? মহব্বতে পড়েন, বখিলামি করবেন না, মহব্বতে পড়বেন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জোরে জোরে পড়ো দুরূদ, বখিলামি কইর না, বখিলামি কইর না। বখিলামি করলে পরে দোজকে তোর ঠিকানা। আল্লাহুম্মা নাবিয়ানা দয়াল নবী নূরের ছবি, কোরআনেতে ঘোষণা গো, কোরআনেতে ঘোষণা। কোথায় ঘোষণা? বলেন। দয়াল নবী নূরের ছবি, কোরআনেতে ঘোষণা গো, কোরআনেতে। নবীজিকে মাটি বলা, নবীজিকে মাটি বলা ওহাবিদের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মিলাদ পড়া, কিয়াম করা ইমানদারের নিশানা, ইমানদারের নিশানা। বলেন না, মিলাদ পড়া কিয়াম করা ইমানদারের নিশানা, ইমানদারের নিশানা। ওরে মিলাদ ছাড়া কবরে গেলে হাড্ডি মাংস থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হাজির নাজির দয়াল নবী কোরআনে দেয় ঘোষণা, কোরআনে দেয় ঘোষণা। শাহিদা মুবাশশিরা নাজিরা কোরআনে খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। দয়াল নবী গায়েব জানে কোরআনেতে বর্ণনা, দয়াল নবী গায়েব জানে কোরআনেতে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। কোরআনে খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। মাসে ছিল গাছে ছিল আমরার দয়াল নবীকে, গাছে ছিল মাসে ছিল আমরার দয়াল নবীকে। মানুষ হইয়া কপাল পরাইছিল না নবীজিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার বলেন ইয়া আলী মাওলা।
আরেকবার বলি ইয়া ওলি আল্লাহ। দুই চারটা কথা বললে আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ, শুকরুল্লাহ। নীলকমল মধ্যচর, চেয়ারম্যান বাজার, মালতকান্দি, চৌধুরী বাড়ি, জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ, গোলামে ইমাম হুসাইন যুব সংগঠনের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আজিমুশান মাহফিলের সদরে জলসা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তফা চৌধুরী সাহেব, বিশেষ অতিথি জনাব মনির শিকদার, জনাব নাসির উদ্দিন মোল্লা, জনাব দাদন শিকদার, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মাল, আজকের মাহফিলে আগত ওলামায়ে কেরাম, প্রধান বক্তা হিসাবে যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছেন, জালালিয়া দরবার শরীফের সুযোগ্য আলেমে দিন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হুজুর আল্লামা মাওলানা গাজী মোহাম্মদ মেশকাত হুসাইন জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন হজরতুল্লামা মাওলানা সৈয়দ আহমদ মাসুমি বারাকাল্লাহু ফি হায়াতি, ইমাম ও খতিব, নীলকমল বাজার জামে মসজিদ, আমার বড় ভাই, আপনারা সবাই চিনেন। এর আগেই ওয়াজ করেছিলেন আপনাদের পরিচিত মানুষ হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাদি সাহেব, ইমাম ও খতিব, মাতাব্বর বাড়ি জামে মসজিদ, উত্তর তারাবনিয়া, শরীয়তপুর। আরও উপস্থিত আছেন আমার বড় ভাই হুজুর আল্লামা মাওলানা নূর মোহাম্মদ ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আগত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আয়েম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা, পর্দার আলের মা বোনেরা, আমি আবারও আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। জবান খুলে উচ্চ কণ্ঠে প্রাঞ্জল ভাষায় সালামের জবাব দিয়ে নেকি অর্জন করবেন, এটাই আমি আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাহ। সালাম দেওয়া কি? জোরে বলেন সালাম দেওয়া কি? জবাব দেওয়া কি? জোরে বলেন জবাব দেওয়া কি? এটা মনে রাখবেন। এই সূত্র ধরেই আমি দুই চারটা কথা বলবো, ভূমিকায় একটু কথা বলি। সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন? কথা কয় না নাকি শুনেন নাই? কেমন মানুষ ছিলেন বলেন তো, কেমন মানুষ? আরে জবাব দিতে পারলেন না। এত ওয়াজ শোনেন তারপরেও জবাব দিতে পারলেন না। আবু বকর সিদ্দিক কেমন মানুষ? এমন মানুষ যার কোনো তুলনা পৃথিবীতে নাই। বলেন না, যার কোনো তুলনা পৃথিবীতে। তিনি তিনার জায়গা থেকে অনেক বড়। তিনার জায়গা থেকে কি অনেক বড়। আরেকজন পাশাপাশি যার কথা আমরা বারবার বলি, যার স্লোগান দেওয়া হয়, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, হজরতে মাওলা আলী আল্লাহু আজহাউল করিম। তিনি কেমন ছিলেন? অতুলনীয়, বেনজির, বেমেসাল মাওলা আলী। যেই মাওলা আলীর দস্তগত সিগনেচার সারা পলসেরাত পার হওয়া কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়, কোনো উম্মতের পক্ষে সম্ভব না। তিনি হচ্ছেন মাওলা আলী। কিভাবে সেটা আমি পরে বলবো আপনাদেরকে। এই দুইজনের মধ্যে একটা ঘটনা, অকেয়া আমি আপনাদেরকে বলি, শুনেন। এরপরে আমাদের সামাজিক কিছু কালচার এখন পরিবর্তন হয়ে গেছে, সেই সূত্র ধরে আলোচনা করা দরকার, না হয় সমাজ নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মনোযোগ সহকারে শুনলে ফায়দা হবে। আর যদি শুনবেন না, এখন যদি কেউ উঠে চলে যান, তাইলে আর বলার কিছু থাকবে না। আপনি ইহকালও ধ্বংস করবেন, পরকালও ধ্বংস করবেন। দুই চারটা জিনিস অন্তরে ঢুকাইয়া নিয়ে যান, ইনশাল্লাহ দুনিয়ায়ও ফায়দা হবে, কবরেও ফায়দা হবে, মিজানে, হাসরে, ফুলসেরাতে, সব জায়গায় ইনশাল্লাহ ফায়দা হবে। আমরা রাজি আছি না নাই? কে কে আসি একটু দুহাত তুলে দেখান। তুলছেনি সবাই? কে জানে তুলছে নাকি? এদিক দিয়ে কয়েকটা তোলে নেই, এই যে দিক দিয়ে তুলছে নাকি? দুই হাত একবার সোজা করে তোলেন। আল্লাহ তাকায়া দেখো, যেটা হাত তুলবে না ওর হাত কালকে যেন রিক্সার তলে পড়ে ভাঙ্গিয়া জায়গা।
আর যেটা হাত তুলছে ওর হাতগুলো যেন একবারে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকে। হাত তুলছেন নি? একটা এভাবে ঘষা দেন, ঘষার আওয়াজটা তো বেশি ভালো হইল না মনে হয়। মাশাল্লাহ, গরম হোক। এইবার আমার দিকে হাতের তালুটা দেন, একটা কাজ দেন। পিছনের মানুষটি বলে কাজ দিল না কিছু। সবাই একসাথে একটা কাজ দেন। মাশাল্লাহ, এইবার একটা আওয়াজ দিবেন। এটা কি কান্দি? কথা কয় না। এই আওয়াজটা কি মালতকান্দি থাকবে নাকি মদিনা যাবে? যাবে তো। তা আমরা চাই ডাইরেক্ট না গিয়ে একটু বায়া হইয়া যাক, চাই কি চাই না? আওয়াজটা দিবেন মালতকান্দি থেকে, আওয়াজটা ডাইরেক্ট চলে যাবে আজমেরি, সানজেরি, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ, আতায় রসুল, খাজা আজমিরির দরবারে। সেখান থেকে আওয়াজটা চলে যাবে শাহিন শাহে তরিকত, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, ফির হক্কানি, ফির লাসানি, সৈয়দুনা বিন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির দরবারে। সেখান থেকে কারবালায়ে মুআল্লা মৌলা ইমামে হুসাইনের মুবারক কদমে। সেখান থেকে চলে যাবে মৌলা আলীর দরবারে। সেখান থেকে চলে যাবে জান্নাতুল বাকিতে সৈয়দা তৈয়বা তাহেরা আবেদা জাহেদা খালেসা আমেনা রাকিয়া সাজেদা সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরার কাছে। সেখান থেকে আওয়াজটা ইনডাইরেক্ট, সরাসরি না এসে বায়া হয়ে আবু বকরের সিনা হয়ে দয়াল নবীজির কদম পাক থেকে কোটি কোটি মাইল উপরে আরশ আজিমে চলে যাক। আমরা চাই কি চাই না? তাহলে জবান বন্ধ না রেখে আমার সাথে একটা নারা দিবেন, নারায়ে তাকবীর। না না না, এই আওয়াজ হইব না। শহরের মানুষ সব তাজা খায়, যা আছে সব তাজা, মরা কোনো বিষয় নাই এখানে। শহরের মানুষের সব কি এই যে তাজা তাজা আইর মাছ, তাজা তাজা বোয়াল মাছ, ইলিশ মাছ, একবারে নগদ, চিংড়ি মাছ বড় বড় তাজা, সব তাজা না মরা? তরি তরকারি যা আছে সব নগদে তাজা, ঠিক না? তো শহরের মানুষ কি তাজা হইব না মরা হইব? কথা কয় না, তাজা না মরা? আওয়াজটা 16 আনা সাইরা দেন, নির্বাচন দেরি আছে বহু ঘরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, অলিয়া উলিয়া যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে। মাশাল্লাহ, এর চেয়ে বেশি আর ওয়াজের দরকার হয় না। বুঝতে পারছেন? রাস্তা ক্লিয়ার, ফারাক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। সূত্রটা আবু বকর আর আলী। বলেন আবু বকর, বলেন না আবু বকর আলী। আবু বকর স্বপ্নে দেখছেন। কি দেখছেন? আমি কিন্তু ওই ফাও কথা বলতে আসি নাই। আজকে মরে গেলে কালকা 2 দিন। এই নীলকমলের মানুষ, এই চরের মানুষ, হামসরের মানুষ, চাঁদপুরের মানুষ, আজকে মরে গেলে, আজকে মরে গেলে কালকে 2 দিন। আমি আইসা এই চরে শুনতে পেয়েছি আমাদের মানিক ব্যাপারী ওর মা মারা গেছে, দাফন করে আসছে। আজকে মরে যান তো কালকা 2 দিন। এই দুনিয়াটা একটা নিমক হারাম, পৃথিবী নিমক হারাম। আপনি ছিলেন রুহের জগতে, আল্লাহ আপনাকে সেখানে থাকতে দেন নাই। রুহের জগতে বেশি দিন আপনি থাকতে পারেন নাই, নিয়ম নাই, এটা নিজাম না। রুহের জগতে সেখান থেকে আল্লাহ আপনাকে ঘাড় ধরে ধাক্কা দিয়া বাপের পিঠে পাঠাইয়া দিছে। বাপের পিঠেও আপনি বেশি দিন থাকতে পারেন নাই, ঘাড় ধরে ধাক্কা দিয়া মায়ের পেটে পাঠাইয়া দিছে। হয়তো মনে করেছিলেন মায়ের পেটে অনেক দিন থাকবেন, সেটাও আল্লাহ আপনাকে থাকতে দেয় নাই। এটা মাথায় রাখবেন। এক জায়গায় থাকার জায়গা পরিবর্তন আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
রুহের জগতে থাকতে দিছে, ঘাড় ধরে ধাক্কা দিয়ে দিছে। বাপের পিঠে সেখানে থাকতে দেয় নাই, মায়ের পেটে আসছেন, মনে ভাবছিলেন অনেক দিন মায়ের পেটে থাকবেন। আল্লাহ কয় না, সেখান থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে এই জমিনে পাঠাইয়া দিয়েছেন। এই নিমখারামের এক দুনিয়া, এই জগতে পাঠাইয়া দিয়েছেন। হয়তো ভাববেন এখানে থাকবেন, বেশি দিন থাকার জায়গা নাই। 60 বছর, 70 বছর, 80 বছর, 90, বেশি গেলে 100 বছর থাকবেন। এখান থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাহির করে দিবে, জনমের মতো চিরবিদায় নিয়ে চলে যাবেন কবরে। ওই কবরে ভাববে বেশি দিন থাকবেন, কবরেও থাকার জায়গা না। ওখান থেকেও ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত, আপনাকে কবর থেকে টেনে তোলে হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে। ভাববেন হাসরের ময়দানে বেশি দিন থাকবেন, না না, ওখানেও থাকতে পারবেন না। ওখান থেকেও নেকি আর বদি নামে একটা বাহানা দিয়া হয়তো কাউকে জান্নাতে ঢুকাইয়া দিবে, কাউকে জাহান্নামে ঢুকাইয়া দিবে। প্রশ্ন করেন নিজের বিবেককে, আসহাবুল ইয়ামিন বা আসহাবুস শিমাল কি জান্নাতের রাস্তায় চলতেছেন নাকি জাহান্নামের রাস্তায় চলতেছেন? যদি জান্নাতের রাস্তায় চলেন, ফেরেশতারা বলবে উদখুলুহা ফি সালাম খালিদিনা ফিহা আবাদা। আর যদি জাহান্নামের রাস্তায় চলেন, কপাল বড় খারাপ হবে বাবা, আমি ওইদিকে বলতে যাব না। এই জন্য কোন রাস্তায় দাঁড়ায় আছেন এইটা এখনো দুনিয়ার থেকে ঠিক করে নেন। তাইলে যেই জায়গায় ছিলাম বেশি দিন পারি নাই, ঘাড় ধাক্কা দিয়ে যখন বাবার পিঠে পাঠাইলো বেশি দিন থাকতে পারি নাই, টেনে হিসড়ে মায়ের পেটে নিয়ে আসলো, বেশি দিন থাকতে পারি নাই। এখান থেকে দুনিয়ায় 60, 70, 80 বছর বয়সে টান দিয়ে যখন কবরে নিবে, বেশি দিন থাকতে পারবেন না। কিয়ামত হয়ে যাবে, উঠবেন হাসরের ময়দানে, থাকতে পারবেন না। স্থায়ী দুইটা জায়গা, রুহের জগৎ আপনার স্থায়ী ছিল না। এরপরে বাপের পিঠে আসছেন, স্থায়ী ছিল না। মায়ের পেটে স্থায়ী জায়গা ছিল না, এটাও স্থায়ী জায়গা নয়। কবরও স্থায়ী জায়গা না, হাসরও স্থায়ী জায়গায় না। স্থায়ী দুইটা জায়গা, এক জান্নাত আর এক জাহান্নাম। এইটা চিরস্থায়ী জায়গা। এই দুনিয়ায় এই সামান্য স্থায়ী জগতে থাকার জন্য গাড়ির দরকার, বাড়ির দরকার, নারীর দরকার, জাগার দরকার, সম্পদের দরকার, টাকার দরকার, চাউলের দরকার, ডাইলের দরকার, স্ত্রীর দরকার, ছেলে দরকার, মেয়ে দরকার, কত কিছু দরকার এই ছোট্ট জিন্দেগি কাটানোর জন্য। অস্থায়ী জিন্দেগিতে যদি এত কিছু দরকার হয়, সেই স্থায়ী জিন্দেগিতে কি লাগবে এইটা প্রশ্ন করে তারপরে কবরে যাবেন। এর আগে কেউ কবরে যায় না। স্থায়ী জগতে কি লাগবে বলেন? এই 60 বছর জিন্দেগিতে নারী লাগে কিনা? কথা কয় না। গাড়ি লাগে কিনা? বাড়ি লাগে কিনা? ছেলে মেয়ে লাগে কিনা? ছোট্ট দুনিয়াতে কিছু লাগে, এটা অস্থায়ী। স্থায়ী জিন্দেগিতে কি লাগবে? ওখানে যেটা লাগবে সেটা নিয়ে যায়, নাইলে পস্তাইবেন। এই জন্য নিজের ইমানটাকে মজবুত করেন। নিজের ইমানটাকে কি করেন? মজবুত করেন। হয়তো অনেকে কালকে বলবেন, হায় হায়, হায় হায় করেন না, আফসোস যেন করে না লাগে। বাবা, আফসোস যেন করা না লাগে, এই কথা যেন বলা না লাগে। আলাম নাকু মিনাল মুসাল্লিন, এই কথা যেন বলা না লাগে। আল্লাহ আমারে আবার পাঠাও, আমি যাব, এই কথা যেন বলা না লাগে। পাঠাইলে আমি নামাজ পড়ে আসব, পাঠাইলে আমি রোজা রেখে আসব, পাঠাইলে হজ করে আসব, যাকাত দিয়ে আসব, তুমি যেমনে বলছিলে এমনে চলবো। আল্লাহ বলে খেলা ফাইনাল, এখানেই শেষ, সমাপ্ত। এই কথা যেন ওখানে গিয়ে বলা না লাগে। এইখান থেকে রাস্তাটা ক্লিয়ার করে নবীজির সিনার মধ্যে, নিজের অন্তরের মধ্যে নবীকে নিয়া চরণ দুইটা বসায়া দিয়া আস্তে করে কবরে চলে যান। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসছিলা তো আসলা তো কোত্থেকে
থেকে আসলা, এই মাটি থেকে আসলা, যাইবা তো যাইবা, কোথায় যাইবা? তো মাটির নিচে চলে যাবা, থাকবা তো থাকবা, কোথায় থাকবা? অমিন ফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উঠে যাবে হাসরের ময়দানে নেকি আর বদির বাহানায় জান্নাত এবং জাহান্নাম ফাইনালি হবে। একবার যদি ফুটবল খেলার মাঠে যাও, ওখানে যদি একবার হেরে যাও, দ্বিতীয়বার খেলাইবার সুযোগ আছে। দ্বিতীয়বার হেরে গেলে তৃতীয়বার খেলাইবার সুযোগ আছে। হাসরের ময়দানে হেরে গেলে খেলাইবার আর সুযোগ, যা খেলার এখান থেকে খেলাও, আর সুযোগ নাই ওখানে খেলাইবার। খেলাইবা এখান থেকে খেলাইয়া যাও। সেই খেলার ফাইনাল আমার নবী। খেলার ফাইনাল কে? নবী। সেই নবীরে নেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, তো আমি যদি এই ঢাসে দুই চারটা কথা বলি শুনবেন, মরে যাবেন কিন্তু থাকতে পারবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, চলে যাবেন। আগে বাঁচান, নিজের বাঁচান। আমার বড় ভয় হয়। আমি গত শুক্রবারে আমার মসজিদে বলেছি এই কথা। আপনারা আপনাদেরকে অনেক বড় মনে করতে পারেন, অনেক কিছু হয়ে গেছেন। আমি এখনো আমাকে এটা মনে করতেই পারি না। আমার বড় ভয় হয়। আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, যেইভাবে আমাকে ভয় করার দরকার ছিল বন্দা, তোরা সেইভাবে পারস নাই। জানেন, আমি আর আপনি আজকে দুনিয়ায় রং তামাশায় ব্যস্ত হয়ে দিন ও দুনিয়া সব শেষ করে দিচ্ছি। রসুলুল্লাহর দিকে একটু তাকায়া দেখেন, রসুলুল্লাহর জিন্দিগিটা কেমন ছিল। একটু তাকায়া দেখেন তো কেমন জিন্দিগি, কেমন জিন্দিগি। এই চোরের মানুষ, হামচোরের মানুষ, একটু তাকাও না রসুলের দিকে। আজকের কথা না তো ১৫০০ বছর আগের কথা। মদিনার মুনাওয়ারার দিকটা একটু তাকায়া দেখো রসুলের জিন্দিগিটা। আপনারা বলেন আমাদের জিন্দিগি কি আমাদের ওনাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসের চাহিদা অনুযায়ী চলবে, না রসুলের জিন্দিগি দিয়ে আমাদের জিন্দিগি সাজাবো? কথা কয় না। রসুলের জিন্দিগি দিয়ে আমাদের জিন্দিগি সাজানো উচিত না? কেমন ছিলেন রসুল? সকালবেলা 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 ফজরের নামাজ পড়েছেন নবী। আয়েশা হুজুরায় একটু কায়দ হয়ে আছেন। উমর আসছেন, আয়েশা হুজুরকে সালাম দিছেন। আমার সাথে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। উমর আসছেন, সালাম দিছেন। হুজুর উমরকে দেখে লাফ মাইরা উঠছেন। উমর নজর করে তাকায়া দেখেন আমার হুজুরের পিঠ মুবারক, নুরানির শরীর। কেমন শরীর, এত সুন্দর, এত সুন্দর। আকাশের চাঁদ যদি, এই নীলকমলের মানুষ, আকাশের চাঁদ যদি নামায়া এক সাইডে রাখো, আমার হুজুরেরকে যদি এক সাইডে রাখো, আকাশের চাঁদ একটা না দুইটা না কোটি কোটি চাঁদ যদি এক জায়গায় রাইখা দাও, আর আমার হুজুরের চেহারাটা যদি একটু তাকায়া দেখো, দুনিয়ার সমস্ত আমল, দুনিয়ার সমস্ত আলো, সমস্ত নূর, সমস্ত জ্যোতি যদি এক জায়গায় রাখো, আর আমার নবী মুস্তাফার নুরানি চেহারার একটা ঝলক যদি এই নীলকমলের মানুষ একদিকে রাখো রে, আমার হুজুরের নূরের আলোতে লক্ষ লক্ষ আলো ডাউন হয়ে যাবে। সেই নুরানি চেহারার দিকে তাকায়া উমর যখন সালাম দিয়া নুরানি পিঠের দিকে তাকাইছে, তাকায়া দেখে আমার নবীর নুরানি শরীরে খেজুর পাতার বিছানার দাগ লাইগা রইছে। তুই আরামে ঘুমাস, লেপ তোষক বিছায়া ঘুমাস, কোনোদিন একটু বাইবেও দেখেস নাই আমার নবীর জিন্দেগিটা কি? একটু বাইবা যদি তুই দেখতি আমার নবীর জিন্দেগি কি। উমর হুজুরের পিঠে খেজুর পাতার দাগ দেখছে, দেখকে বলে হুজুর আমার জীবনে ইয়ামেনে গেছি, শামে গেছি, পারস্যে গেছি, সিরিয়াতে গেছি, কত রাজা বাদশার সাথে মোলাকাত সাক্ষাৎ হয়েছে, দেখেছি খাটের মধ্যে পালঙ্গের মধ্যে আরাম নরম নরম তুলার জাজিম তোষক বানায় ঘুমায়।
ওই বাদশারা তো দুনিয়ার বাদশাহ, আপনি তো গোটা জগতের বাদশাহ। নবী গো, আপনি খেজুর পাতার বিছানা বিছায় ঘুমান, পিঠে না দাগ লাইগা রইছে। আমার নবী দাঁড়ায় লাভ দিয়া চোখের পানি মুছে আর কয়, উমর কি শুনাইলা তুমি আমারে? উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি সিরিয়ায় যাব, শামে যাব, প্রয়োজনে পারস্য যাব, নরম নরম তুলা আইনা আপনারে একটা তোষক বানাইয়া দিব। কায়নাতের বাদশা হিসাবে আপনি নরম তুলায় ঘুমাইবেন, এটা আপনার হক, আপনার অধিকার। নবী উমরের দিকে একটা নজর দিয়া কয়, উমর রে, বললা নাকি তুমি? এটা কি বললা? ফান কযাকুম মিনান নার, তোমার নবী তো আরাম করার জন্য আসে নাই, পেট বইরা খাবার জন্য আসে নাই, পিপাসা মিটাইয়া পানি পান করতে আসে নাই। তোমার নবী আইছে ফান কযাকুম মিনান নারি ইলা ইয়াউমাল কিয়ামাতি। গুনাহগার উম্মতেরা হাসরের ময়দানে নাফসি 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 কইরা পতঙ্গের মতো দৌড়াইব। আজকে তোমার নবী না খাইয়া, পিপাসা না মিটাইয়া, আরাম না কইরা আল্লাহরে সন্তুষ্ট কইরা যাবে। আল্লাহ বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, হাসরের ময়দানে আমি আল্লাহ আজকে কারো দিকে তাকাইব না, আপনার দিকে তাকাইলাম। ইলা রাব্বিহা নাযিরা, নবী আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ নবীর দিকে তাকায়া বলবে, বন্ধু ওই যে নীলকমলে ইয়া নবী সালামু আলাইকার কিয়াম হয়েছে, মিলাদ হয়েছে, এই রকম জবান যারা আছে তাদেরকে খুঁজা খুঁজা আপনি জান্নাতে নেন। উমর রে, আমি আমার গুনাহগার উম্মতকে মুক্তি দেওয়ার জন্য আসি, আরাম করার জন্য আসি না। চোদ্দশো বছর ওই নীলকমলের মানুষ, তোর জন্ম হয় নাই, তোর বাবার জন্ম হয় নাই, তোর মার জন্ম হয় নাই, তোর দাদার জন্ম হয় নাই, বংশের 14 পুরুষ জন্ম হয় নাই। তোর জন্মের 1500 বছর আগে নবী তোর জন্য কাঁদে। তোর জন্মের 1500 বছর আগে তুই কি করবি, কি খাবি কেউ জানোস না, দুনিয়া আসার কোনো চিন্তাও নাই। তোর জন্মের 1500 বছর আগে নবী যদি উম্মত উম্মত কইয়া চিল্লাইতে পারে, নীলকমলের মানুষ আজকে নবী নবী বইলা চিল্লানো দরকার আছে না না? তাইলে সবাই দাঁড়ায়া চিল্লাইতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায়া চিল্লাইতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ কইয়া। বন্ধ করে দেখেন না, ওই তো নবী তাকায় রয়েছে, এই নবী আপনার দিকে তাকায় রয়েছে নীলকমলের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমার আপনার জন্মের ১,৫০০ বছর আগে নবীজি উম্মত উম্মত বলে কাঁদে। আপনারা বলেন যে এই নবী ইয়া উম্মত বলতে পারে, উম্মত সেই নবীকে ইয়া নবী বলতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ইয়া নবী সালাম আলাইকা বলা কি শিরক হবে? যদি ইয়া নবী সালাম আলাইকা বলা শিরক হয়, ১,৫০০ বছর আগে নবী ইয়া উম্মত বলেছে, সেইটাও তো শিরক হওয়ার কথা ছিল। কথা বলেন, হওয়ার কথা ছিল কিনা? তাইলে নবীর ডাক ইয়া উম্মত, উম্মতের ডাক ইয়া নবী। উম্মতের ডাক কি? রাজি আছেন না নাই? নাকি কারো ফতুয়া শুনবেন? বড় হুজুর, ছোট হুজুর, সাজ্জা হুজুর, মাজজা হুজুর, ল্যাংরা হুজুর, খোরা হুজুর, ভিক্ষা করুন না হুজুর, প্রতিবন্ধী হুজুর, এই হুজুরদের কথা শোনার সময় আছে? কথা বলেন, সময় আছে? আমরা নবীর মোহাব্বত করতে চাই কি চাই না? নবীর মোহাব্বত নিয়ে বাঁচেন, নবীর মোহাব্বত নিয়ে বাঁচেন। কোনো দিকে তাকানোর সময় নাই। কোনো হুজুরের ফতুয়া শুনবেন না, কোনো মোল্লার ফতুয়া শোনা দরকার। আমরা নবীরে চাই কি চাই না? জোরে বলেন, চাই। সেই নবীজি একদিন, আয় হায়, আমি আজকে দালিলিক ওয়াজ আপনাদের সামনে করার কথা ছিল, আমি করতামও, কিন্তু আমার শরীরের স্বাস্থ্যের দিকে তাকায়া, আমার মন মানসিকতার দিকে তাকায় আমি সামান্য কিছু কথা আপনাদেরকে বলছি, শুনেন। নবীজি একদিন, একটু অন্তরের কান আমার দিকে তাকান না, এদিকে তাকান, শুনেন, অন্তরের কানে শুনেন। যদি এখন উঠে চলে যান তাইলে কপাল পোড়া হবেন, কপাল পুড়ে যাবে। নীলকমলের মানুষ, অন্তরটা খুলো, সিনাটা খুলে দাও আর বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সিনা খুলে দিলাম, এই সিনাকে সিংহাসন বানায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কোথাও আপনাকে বসাইবার জায়গা পাইলাম না, আমার দিলে আপনাকে বসার জায়গা দিলাম, আপনি আমার দিলে বসেন। যেই দিলে নবী বসবে সেই দিলে আল্লাহ থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? সেই নবী সকালবেলা মদিনার বাজারে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন। খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়্যিতি আলাইহির রাহমা বর্ণনা করতেছেন। সহিহ হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আছে, সহিহ হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে, ইবনে আসাকিরের মধ্যে আছে, সহিহ হাদিস মিরকাতুল মাফাতিহের মধ্যে আছে, সহিহ হাদিস দুররাতুন নাসিরিনের মধ্যে আছে, সহিহ হাদিস কুররাতুল লাতিনের মধ্যে আছে, সহিহ হাদিস দুররাতুল মায়ামিনের মধ্যে আছে, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে আছে, আদ-দুরুস সামিনের মধ্যে আছে, সহিহ হাদিস বুখারীর মধ্যে আছে। বুখারীর শরহ ফাতহুল বারি আলা সহিহিল বুখারী, উমদাতুল কারি আলা সহিহিল বুখারী, কাউসারুল জারি আলা সহিহিল বুখারী, ইনআমুল বারি আলা সহিহিল বুখারী, নসরুল বারি আলা সহিহিল বুখারী, ফাইজুল বারি আলা সহিহিল বুখারী, আনআমুল বারি আলা সহিহিল বুখারী, নাজমুল বারি আলা সহিহিল বুখারী, বায়ানুল বারি আলা সহিহিল বুখারী, নুজহাতুল কারি আলা সহিহিল বুখারী, ইরশাদুস সারি আলা সহিহিল বুখারী, কাতবারুল বারি আলা সহিহিল বুখারী, নূরুল বারি আলা সহিহিল বুখারী, ফাইজুল বারি আলা সহিহিল বুখারী। ৮২টা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে খুলে দেখেন, নবী রাহমাতুল লিল আলামিন সকালবেলা মদিনাতুল মুনাওয়ারার বাজারের মধ্যে দাঁড়াইলেন, চোখের পানি। এই উম্মত, নীলকমলের মানুষ, হামসরের মানুষ, আজকে অন্তর খুলে শুনে নাও, কেমন দরকার, কেমন দরকার, কেমন দরকার, কেমন দরকার। গোটা দুনিয়া একদিকে রাখো, একদিকে আমার নবীরে রাখো। নবীরে কেমন দরকার? আল্লাহ নবীর শানে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ নবীর শানে বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীর শানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর শানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। নবীর শানে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নবীর শানে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীর শানে আল্লাহ বলেন, ওয়াদ
ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীর শানে আল্লাহ বলেন, নবীর শানে আল্লাহ বলেন লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। নবীর শানে আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নবীর শানে আল্লাহ সুন্দর করে বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। নবীর শানে আল্লাহ স্পষ্ট করে শেষ ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ কো আমার নবী এমন নবী, এমন নবী যেই নবীর কদমে মরা গেলে জিন্দা হয়ে যায়। সেই নবীর দরকার আছে না? সকালবেলা সকালবেলা সকালবেলা, কোন বেলা? লোকটি কথা কয় না। সকালবেলা মদিনার বাজারে দাঁড়ায়া কান্দে, চোখের পানি মোছে, চোখের পানি মোছে, চোখের পানি মোছে। কেউ খবর নেওয়ার নাই, কেউ খবর নেওয়ার নাই। কেন কান্দে কেউ জানেন না। হঠাৎ করে একজন ইহুদি হেঁটে যাচ্ছিলেন আমার মোস্তফার সামনে দিয়া। মোস্তফাকে দেখে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলছেন হুজুর আমি ইহুদি, আমি ইহুদি, আপনার ধর্মকে বিশ্বাস করি না, আমি আপনার উপরে ঈমান আনি নাই, কিন্তু আপনাকে দেখলাম অজর নয়নে কাঁদছেন। কেন কাঁদছেন বলবেন কি খুলে? আমার নবী বলতে লাগলেন এই ইহুদি তোমার কাছে বললে কি ফায়দা হবে? বললেন হুজুর আপনি একটু বলেন আমি শুনবো। আমার নবী বললেন এই ইহুদি আমার ঘরের খবর তোমার কাছে কি বলবো? এই নীলকমলের মানুষ, তোদের ঘরে এখনো যদি তল্লাশি দেওয়া হয়, কারো ঘরে 20 লাখ, কারো ঘরে 40 লাখ, কারো ঘরে 50 লাখ, কারো ঘরে 10 লাখ, একবারে পাওয়া না গেলেও 10,000 টাকা করে চোরের প্রত্যেকের ঘরে পাওয়া যাবে। আমার নবী 1500 বছর আগে কেমন জিন্দেগি করেছে শোনো। নবীজি জবান করে বলতে লাগলেন ইহুদি রে, একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আজকে 31 দিন হয়ে গেছে। খাবার তো দূরের কথা, একটা খেজুরও খাইতে পারি নাই। 31 দিন অনাহারে পেটে পাথর বেঁধে আছি। ও মুসলমান, নীলকমলের মানুষ, আনসরের মানুষ, কয়দিন না খায়া থেকে তুমি পাথর বাঁধলা? ইয়া রাসূলুল্লাহ, পেটে পাথর বাঁধা দরকার ছিল কি? কয় দরকার ছিল না, উম্মতকে বাঁচাইবার জন্য পেটে পাথর বাঁধতে হয়েছে। তোর জন্য নবী পাথর বাঁধে, সেই নবীরে তুই একটা দিন সময় দিতে পারবি না। আমাদের দেশের অবস্থা জুমার দিন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ বলছে মানুষ মসজিদে আসবে জুমার আজানের আগে। বলেন না মসজিদে আসবে কোন সময়? জুমার আজানের। আপনারা কোন সময় আসেন? কেন? নবী তোর জন্য কাঁদে, 31 দিন না খায়া থাকে, তুই একটা দিন নবীর জন্য সময় দিতে পারলি না কি জন্য? এত কিসের তোর কাজ? আপনারা বলেন শুক্রবার মসজিদে কোন সময় ঢুকবে? কথা কয় না নাকি আজানের পরে? একদল আছে হুজুর আমরা তো ঢুকিই না, আজানের পরে আর আগে আছে না নাই? হ্যাঁ, আজকে থেকে তওবা করবেন, আজানের আগে ঢুকবেন মসজিদে। কোন সময় ঢুকবেন? নাকি আজানের পরে? কেউ তো আছে মনে করেন ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে দৌড়ায় ঢুকে, আছে না? নবী 31 দিন না খায়া তোর জন্য কাঁদে। হুজুর কান্দেন না, আপনি না খাইছেন কিছে? তো আমি না খাই সমস্যা নাই। আরে তোরা তো জানস আমার কলিজার টুকরা নাতি ইমামে হাসান, ইমাম হোসাইন না খায়া নিজে খাই নাই, দুঃখ নাই, কিন্তু জান্নাতের যুবকদের সর্দার না খায়া কবুতরের বাচ্চা জবা করে দিলে যে এইভাবে লাপায়, আমার 2 নাতি এইভাবে গড়াগড়ি খাচ্ছে খিদার যন্ত্রণায়। আমি আমার নাতিদের জন্য এসে গেছি। আমার ফাতেমাও খায় নাই, আমার আলীও খায় নাই, আমার আয়েশা খায় নাই। আয়েশা দাঁড়াইছি। হুজুর আপনি দাঁড়াইলে কি খাবার এসে যাবে? না না, দাঁড়াইছি এই কারণে, এই মানুষেরা
তাকায়া দেখো তোমাদের দেশে যে এরকম বদিল্লা বাজারে গিয়ে দাঁড়ায়া থাকে, আমার নবীর সাথে এরকম তুলনা দেওয়া যাবে না। শুধু খালি তোমাদের অন্তরে ঢুকাইয়া দেওয়ার জন্য কথাটা বলছি। আমার নবীর বেনজির বেমিসাল নবীর সাথে পৃথিবীর কারো তুলনা চলবে না। আল্লাহর জাতি নূরের জ্যোতি নবী মুস্তাফা বাজারে দাঁড়ায়া কাঁদবেন, দুনিয়ার কেউ সহ্য করতে পারে এটা? আপনারা থাকলে কি মেনে নিতে পারতেন এটা? যেই নবী উম্মতের কান্ডারি, সেই নবী না খায়া থাকবে, এটা কি করে হয়? ইহুদি বলে, হুজুর তাইলে কাজের জন্য দাঁড়াইছেন, আসেন আমার বাড়িতে বেশি লম্বা কাজ নাই, বড় কাজ না একটা ছোট কাজ দিব। হুজুরকে হাতে ধরে নিলেন। হুজুর বলল, যাক, কাজ করে যদি 2টা খেজুরও পাই আমার 2 নাতিরে খাওয়াইতে পারবো অন্তপক্ষে। এইটা কোন নাতি? কোন নাতি? কোন নাতি জানেন? কোন নাতি এইটা? যেই নাতি নবী সিজদায় বুখারী খুলে দেখেন, কিতাবুল মানাকিব কিতাবুস সিয়ার খুলে দেখেন, কোন হুসাইন নবীজি নামাজের সিজদায় আছেন। 2 ভাই মসজিদে এসে পিঠ মোবারকে বসে গেলেন। হুজুর সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন, 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, পড়তেছেন। 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 70 বার নয়, 80 বার নয়। ওই দিন নবী 1500 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে। তাও ইমামে হাসান ইমামে হুসাইন পিঠ থেকে নামে না। হঠাৎ করে 1500 বার পরে নবীর খেল হলো, এত লম্বা সিজদায় থাকলে কেমন হয়? উঠবেন একটা ভাব নিছেন, সাথে সাথে আরশের পর্দাগুলো সরে গেছে। এ নীলকমলের মানুষ, এইটা কোন নবী? কোন নবীর উম্মত তোরা হয়েছ? এখনো টের পাস নাই? সাথে সাথে আরশের দরজা খুলে গেছে। আল্লাহ আরশ থেকে ডেকে ডেকে বলছে, হুজুর সিজদা উঠাবেন না। এইটা কোন হাসান আর কোন হুসাইন আপনি কি জানেন? যদি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকতে হয়, আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবেন। কারণ আপনি সিজদা থেকে মাথা উঠাইলে যদি হাসান হুসাইন আজকে পড়ে যায়, আমি আল্লাহ কসম করে বললাম, হাশরের ময়দানে পুলসেরা ভেঙ্গে আপনার উম্মতেরা জাহান্নামে পড়ে যাবে। পুলসেরা ভেঙ্গে পড়ে যাবে, উঠবেন না। এইটা ওই হাসান ওই হুসাইন। নবী সিজদা উঠায় না, সিজদা উঠায় না। যেই আল্লাহ হাসান হুসাইনকে এত ভালোবাসে, তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? এতটা যাদেরকে ভালোবাসে, আবার তাদেরকে 31 দিন না খাওয়ায় রাখে। আরে কি বুঝবেন? প্রেম, প্রেম এটা। কয়দিন না খায়া থাকছেন? থাকেন না দেখি কয়দিন? পারবো না আমরা। আইসাই তো দুপুরে খাইতেছি, এই পর্যন্ত খাইতেছি না। নামে না হাসান হুসাইন। হঠাৎ করে হাসান হুসাইন 2 ভাই নামলেন। নামার পরে হুজুর উঠে 2 ভাইরে কাঁধে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ, তুমি হাসানকে মোহাব্বত করো, হুসাইনকে মোহাব্বত করো, আমিও করি, কিন্তু আমি বেশি চিন্তা করি আমার উম্মতকে কিভাবে বাঁচাবো। আল্লাহ, আমার উম্মতকে বাঁচাইবার জন্য আমি আজকে নামাজের সিজদায় যখন 1500 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও হাসান হুসাইন আমার পিঠ থেকে নামে নাই। আমি বলছিলাম নেমে যাব। আপনি এতটা মোহাব্বত করেন, এরা যদি পড়ে যায় তাহলে পুলসেরা ভেঙ্গে উম্মত পড়ে যাবে। তাইলে বুঝলাম আপনি হাসান হুসাইনকে কতটা মোহাব্বত করেন। যেই হাসান হুসাইনকে এত মোহাব্বত করেন, আল্লাহ আপনি যদি কবুল করেন, সেই উম্মতকেই মুক্তি দেওয়ার জন্য হাসান হুসাইনকে কুরবানি দিলাম। তোদের জন্য, তোদের জন্য। আমাদের জন্য এত কিছু, যাদেরকে এত ভালোবাসে, এই উম্মতকে বাঁচাইবার জন্যই কুরবানি। তাহলে ভালোবাসা দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? সেই হাসান হুসাইনকে একটু খাওয়াবে, ইহুদি নিয়ে গেল। ইহুদি চক্রান্ত করেছে ভিতরে ভিতরে, উপর দিয়া হুজুরের সাথে কথা বলেছেন। ভিতরে একটা পচা রশি একটা বালতির মধ্যে বেঁধে হুজুরের সাথে পায়ে পাড়া দিয়া তর্ক করার জন্য বালতিটা ছেড়ে দি। হুজুর, এই বালতি দিয়া খেজুর কূপ থেকে পানি উঠে খেজুর গাছের গোড়ায় দিবেন, 1 বালতির বিনিময়ে 2টা খেজুর পাবেন। হুজুর বালতি ছেড়ে দিয়ে 2 বালতি পানি উঠাইছে, 3 বালতির সময় রশি ছিঁড়ে গেছে। আমার হুজুর চাইলে হাত দিয়ে পানি উঠাইতে পারে কিনা? কথা কন্যা পারে কিনা? শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর দাঁড়ায় রয়েছেন। নুরানি চেহারার অধিকারী, সূর্যের আলো যার ফের, দাঁড়ায় রয়েছেন। নবী দাঁড়ায় রয়েছেন। ইহুদি আসছে, পানি উঠান না কেন? রশি ছিঁড়ে গেছে।
এক কথা দুই কথা, নীলকমলের মানুষ, এক কথা অন্তর তোদের কেমন আমি জানি না, কলিজা ফেটে যাওয়ার কথা। এই নীলকমলের মানুষ, যেই নবীর শরীরে কোনোদিন মাছি বসে নাই, যেই নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, মাথার উপর দিয়া পাখি উড়ে না, বেহাদবি হবে। ইহুদি টাস করে সেই নবীর নুরি গালে একটা থাপ্পড় লাগাইয়া দিছেন। আরে কার গালে রে থাপ্পড় দিল? হাই, কোন গাল এটা চিনে না? আল্লাহ বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আদম কোন কাজ করলে আল্লাহ কয় আমি করি, আদম কোন কাজ করলে আল্লাহ কয় আদম করেছে, নূহ করলে কয় নূহ করেছে, ইব্রাহিম করলে বলে ইব্রাহিম করেছে, মুসা করলে বলে মুসা করেছে, ঈসা করলে বলে ঈসা করেছে। কিন্তু আমার নবী যখন কোনো কাজ করতেন, আল্লাহ বলে বন্ধু আপনি করেছেন তো, আপনি করেন না, আমি আল্লাহই করেছি। কোন গাল জানেন? হাকিকতের দিকে তাকাইয়া দেখেন। নবীজি বলেছেন আমার নবীর হাত আমার হাত, আমার নবীর পাও আমার পাও। আপনারা বলেন সেই নবীর গাল আল্লাহর গাল কিনা? কোন গালে থাপ্পড় দিয়েছে? নবীজি থাপ্পড় খাইছেন, আমরা হলে কি করতাম? একটা না দুইটা লাগাইয়া দিতাম। নীলকমলের মানুষ আদর্শ, আদর্শ। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণ করবা জিন্দেগি কাটটা, কই মদিনার নবীর জিন্দেগি গ্রহণ করো, সব সুন্দর হয়ে যাবে। আমরা হলে উল্টা দুইটা থাপ্পড় দিতাম। নবীজি থাপ্পড় খেয়েছেন তো খেয়েছেন, উল্টা জবান খুলে জিজ্ঞাসা করে ইহুদি আমাকে থাপ্পড় দিছ, তোমার হাতে ব্যথা পাইছো? হায় 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 হায়। কি মনে করেন নবীকে আপনারা? সেই নবীরে দাঁড়ায় সালাম দিতে পারবেন না আপনারা? কথা কয় না, কথা কয় না। কে কে পারবেন দেখি? এই নবীরে সালাম দিতে পারবেন? কোন হুজুরে যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, জায়েজ না, এটা শুনবেন? কোন হুজুরের কথা শুনবেন? নবীজি নূর কেউ যদি মাটি বলে এটা শুনবেন? নবীজি হাজের নাজের হইতে পারে কেউ যদি বলে পারে না শুনবেন? নবীজি গায়েব জানে কেউ যদি বলে জানে না শুনবেন? কেউ যদি বলে ওলি আল্লাহ দরকার নাই শুনবেন? আমি আপনাদেরকে মেসেজটা দিয়ে গেলাম আমার নবীরে কতটা দরকার। নবীজি থাপ্পড় খাইলেন, উল্টা জিজ্ঞাসা করে তুমি ব্যথা পাইছো নি? আমার নবী চোখের পানি ছেড়ে বললে ইহুদিরে 2 বালতি পানি উঠাইছি, খেজুর 4টা দে। শুনেন, খেজুর 4টা দে। ইহুদি 4টা খেজুর আমার হুজুরের হাতে দিছে। আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল ফাআমার আল্লাহ জিবরাইলা আইয়ানজালা সরিয়ান। জিবরাইল আমার বন্ধু 31 দিন খায় নাই, না খাইছে হাসান, খায় নাই হুসাইন, খাইল না ফাতেমা, খায় নাই আয়েশা, আবু বকর এরাও তো খায় না। আবু বকর এই জিবরাইল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওই যে নবী খেজুর গাছে পানি ঢেলে 4টা খেজুর পেয়েছে, তুমি ভিক্ষুকের রূপ ধরো, সিরা জামা কাপড় পরো, আমার নবীর সামনে গিয়ে ভিক্ষা চাও। জিবরাইল এসে গেছেন সিরা কাপড় পরে ভিক্ষার বেশে, আমারে কিছু দেন। এবার আমার নবী টেনশন করেন, আমার নাতি খায় নাই, আমিও খাই নাই। এরে আমি তো অনেক দিন না খাই আছি। কয় হুজুর আপনি কয়দিন না খাই আছেন? কয় 31 দিন। কয় আমি 32 দিন খাই নাই। একথা শুনতে দেরি নবীর হাতে খেজুর রাখলেন না। তুমি আমার চেয়ে বেশি হকদার, নাও নাও তুমি খেজুর নিয়ে নাও। যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নিজে খাইলেন না 31 দিন, হাসান খাইলো না, হুসাইন খাইলো না, আয়েশা খাইলো না, ফাতেমা খাইলো না, নিজেদের জন্য না রেখে ভিক্ষুকের হাতে তুলে দিলেন, কারণ কি? নবী বলে সেইটার জবাব গুনাহগার উম্মতরে বাঁচাইতে চাই, সুবহানাল্লাহ, উম্মতকে বাঁচাইতে চাই। সব বিনিময় শুধু উম্মত, উম্মত, সুবহানাল্লাহ। নবীজির সব কিছুর বিনিময় যদি শুধু উম্মতকে বাঁচাইতে চাই, সেই উম্মত তো সব কিছুর বিনিময় নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? কি কষ্ট হচ্ছে? ইহুদি চলে গেছে বাড়িতে, গিয়ে বলে বিবি রে আমার একটু পানি খাওয়াও।
বলে আপনাকে পেরেশানি লাগছে, বলে আমার হাতে ব্যথা কেন? ওই যে নবীজি বলছে ব্যথা পাইছো নি, আল্লাহ দিয়ে দিস। কার সাথে ব্যথা দিবি? ব্যথায় অস্থির। কয় কি করছো? কয় ওই মদিনার নবীর একটা তাপ্পর দিছিলাম, এমন ইহুদির স্ত্রী একটা চিল্লানি দিছে, হাদিসে পাকে আছে 60 গজ উপরে চলে গেছে চিল্লানি দিয়া। বহিরা বলে হায় হায় স্বামী, কল্লা কি তুমি নবী মানো না? এইটা হতে পারে, কিন্তু সে যে সত্য নবী এইটা তো জানো। কার গালে তুমি থাপ্পড় দিয়েছ? তার গালে থাপ্পড় দেওয়া মানে আল্লাহর কুদরতের গালে থাপ্পড় দেওয়া। তাড়াতাড়ি যাও, ক্ষমা চাও। ইহুদি বলে আমি আর এইভাবে যেতে পারবো না, একটা তাড়াতাড়ি করে ছুরি দাও। একটা তরবারি নিলেন, তরবারি নিয়ে বাম হাতে তরবারিটা ধরে ডাইন হাতের মধ্যে একটা কোপ লাগাইয়া সিনা পর্যন্ত হাতটা আলাদা করে বাম হাতে হাতটা ঝুলাইয়া ধরে আমার মদিনার নবীর দরবারে রওনা হয়ে গেছে। মদিনার নবীর দরবারে যাচ্ছে, জিজ্ঞাসা করে ব্যাপার কি, কে কাটছে? আমি নিজে। কেন কাটলা তোমার হাত? নিজে। বলে যেই হাত দ্বারা মোস্তফারে থাপ্পড় দিছি এটা সঙ্গে রাখবো না, এইটা হুজুরের কাছে দিয়ে দিব। গেলেন হুজুরের সামনে, কি করছো? বলে হুজুর আপনারে থাপ্পড় দিয়েছিলাম, আমার হাতে ব্যথা সহ্য করতে পারছি না, কেটে ফেলছি। কেন কাটলা? বলে হুজুর আমাকে মাফ করেন। আমার হুজুর বলে আমি তো তোমার প্রতি রাগই হই নাই। হায় হায় হায়, আমি তো রাগই হই নাই, তোমার কি ক্ষমা করবো? আচ্ছা আশ্চর্য হতো। হুজুর শুধু আসছি এটা না, আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আমার হুজুর বলে নেও জান্নাতের সার্টিফিকেট, আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাইস যাও। আমার হুজুর বলে জান্নাত দিয়ে দিলাম, আর কি চাও? বলে হুজুর আর কিছু চাই না, তবে যদি আপনি দয়া করেন যে হাতটা কেটে ফেলছি, এখন তো আমি আপনার সাথে জান্নাতি, যদি হাতটা লাগাই দিতেন। আপনারা বলেন আমার হুজুরের ক্ষমতা আছে না নাই? এই আছে না নাই? আমার হুজুর জবান থেকে আমার বুঝে আসে না, এই মৌলবীরা কেমনে নবীরা আমার মতো বলে। হুজুর একটু থুতু মোবারক বাইর করছেন, বাহির করে হাতের মধ্যে চতুর্দিকে ঘুরাইয়া খালি লাগাইয়া দিছেন। লাগাইছে, কোনো ব্যান্ডেজ নাই, কোনো ওষুধ নাই, কিচ্ছু নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই, হেকিম নাই, একটু মোবারক থুতু লাগায়া শুধু খালি লাগাইয়া দিছে। আমার হুজুর কয় ইহুদি এখন কি অবস্থা রে? কয় হুজুর যেইটা আগের লাগানো আছে এইটাতে শক্তি, এটা তো আছেই। আমি এখন দেখতেছি যেই হাতটা আপনার থুতু মোবারক লাগা দিয়েছেন, আমি তো এই হাত বাড়াইলে শুধু সামনে ধরতে পারি। আমি এখন দেখি যেই হাত আপনার থুতুর সাথে সংস্পর্শে লাগিয়ে গেছে, আমি এই হাতটা যদি উপরে বাড়াই, আমার হাত যেন আল্লাহর আরশে গিয়ে ঠেকে যায়। সেই হুজুরকে সব কিছুর বিনিময়, হুজুর সব কিছুর বিনিময় উম্মত চায়। বলেন নবী সব কিছুর বিনিময় কি চায়? জোরে বলেন, জবান খুলে বলেন। সব কিছুর বিনিময় নবী উম্মত চায়। আজকে নীলকমলের উম্মতরাও দুহাত তুলে বলো আমরা সব কিছুর বিনিময় নবী চাই। বলেন সব কিছুর বিনিময় দরকার আছে না নাই? কোন হাদিস? একটু আগে আলোচনা করছি, হাত নামান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين وفي روايه لا يؤمن আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি। রাহুল বুখারী ও মুসলিম। বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির সাহাবী হযরতে আনাস, কি নাম? কথা কয় না। আনাস নবীর 10 বছরের খাদেম, উনি হাদিসটা বর্ণনা করেন। এই আনাসকে জানেন? একদিন গিয়ে কয় হুজুর আমি গরিব থেকে আমার বাড়ি দাওয়াত নেন না। আহা হা, কি প্রেম দেখেন। গিয়া কয় হুজুর আমি গরিব দেখি আমার বাড়িতে দাওয়াত নেন না। আমার হুজুর কয় আনাস কইলি কি তুই দাওয়াত দিবি আমারে? কয় হুজুর আজকাই দুপুরে দাওয়াত। কি প্রেম! আজকাই দুপুরে দাওয়াত। কয় কি খাওয়াবি? কয় হুজুর তকদিরে যা আছে। কয় ঠিক আছে যাও। হযরতে আনাস একটা দৌড় মারলেন, গিয়া মাকে বললেন মা 10 বছর রাসূলের দরবারে ছিলাম, কোনদিন হুজুরের হাসি আমাকে সন্তুষ্ট করে নাই। আজকে হুজুর আমার ঘরে আসবে, আমার মনে হয় যেন খোদার আরশ নেমে আসছে আমার ঘরে। সাহাবীরা এই আকীদা রাখতেন, বুখারী খুলে দেখেন।
হুজুর দুপুর হইছে, জোহরের পরে 2100 সাহাবি লইয়া কয় চলো। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো সাহাবি? মুডে গরিব দিকে আনাসে কয় দাওয়াত লয় না হুজুরে, এখন দাওয়াত। 2100 সাহাবি লইয়া গিয়া দেখে হজরতে আনাস একটা বকরি পাকাইছে, 2-2.5 কেজি আটার রুটি বানাইছে। আমার হুজুর তো সাহাবি আনছে 2100, কত? আমার নবীকে চিন্তা করিস না আনাস, তোর নবী যেখানে আছে তোর চিন্তা নাই, তোর নবী যেখানে আছে তোর কোনো কি নাই। আয় হ্যাঁ, সেই নবীর নাম জপতে মনে চায় কি চায় না? নাম জহফরে নাম, জবান খুলে নাম জহফরে নাম, জফরে ফাক নাম, ইয়া মোহাম্মদ সাল্লে আলা, ইয়া মোহাম্মদ। জবানটা খুললে বললে ভালো হয়। নাম জহফরে নাম, জফরে ফাক নাম, ইয়া মোহাম্মদ সাল্লে আলা, ইয়া মোহাম্মদ। আউয়ালে আহাদ দুয়া মে আহমদ, মুহাম্মদ ফেরোনে নাম রাখিলা, চতুর্থে তারকা বানায়া পঞ্চমে ময়ূর সাজায়া, চতুর্থে তারকা বানায়া পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠমে রুহ সৃজন করিলা নাম জফরে নাম, জফরে জফরে ফাক নাম, ইয়া মুহাম্মদ সাল, ইয়া মুহাম্মদ। সপ্তমে আর সেনিয়া মানবকুল দেখাইয়া, অষ্টমে ভাগ্য গুণে ফেলেন আব্দুল্লাহ, নবমে আমেনার ঘরে আসিল মক্কার শহরে, নবমে আমেনার ঘরে আসিল মক্কার শহরে, আজ প্রকাশ লীলা করিলা নাম জফরে নাম, জফরে জফরে ফাক নাম, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ কাম। দেখেন না কত সুন্দর। দশমে নূরে জামাল হইয়া যায় এন্তেকাল, আসে কয় উম্মতের কান্দায়া গেলা, গুনাহগারের বাসনা, বলে না গুনাহগারের বাসনা নবী সারা বোঝে না, গুনাহগারের বাসনা নবী সারা। সাফায়াত চায় মাসুমি হাসরের বেলায় নাম জফরে নাম, জফরে জফরে ফাক নাম, ইয়া মুহাম্মদ সাল, ইয়া মুহাম্মদ কামিল, বল না ইয়া মুহাম্মদ সাল্লি আলা, ইয়া মুহাম্মদ। আনাস কয় নবী আছে, কিসের চিন্তা? কয় খাবার কত? কয় হুজুর 2.5 কেজি আটার রুটি নিয়ে আয় বেটা, কেন চিন্তা করস? বকরি কয়টা রানছ? কয় হুজুর একটা ছোট্ট। কয় নিয়ে আয়। বকরির গোস্তের পাতিলা হুজুরের সামনে আইনা দিছে, আর রুটি আইনা দিছে। আমার হুজুর ওই পাতিলার মধ্যে একটু থুতু ফালাইয়া দিছে। কোন হুজুর গিয়া থুতু ফালাইলে খাইবেন? কথা কয় না খাইবেন? হুজুর ফালাইয়া দিছে, রুটির মধ্যে একটু লাগাইয়া দিছে, কয় দাও। খাইতে 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 কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা, কেউ 5টা, কেউ 8টা, কেউ 9টা। আছে না নাই? 2100 সাহাবী পেট ভরে খাবার খাইলেন। আমার নবী কয় শেষ হয়েছে নি? হয়েছে। কয় এবার আমারে দাও। নবীরে দিলেন। নবী আবার বকরির যেই সামনের রান, বকরির কি রান? সামনের রান আমার হুজুরের পছন্দের ছিল। হুজুর বলে আমারে সামনের রান দিও। হুজুর রাইখা দিছি আগেই। একটা বকরির সামনের রান কয়টা থাকে? কথা কয় না, কয়টা? একটা রান দিলেন, আমার হুজুর খাইলেন। ও আনাস আরেকটা দাও, দিলেন। 2টা রান খাইলেন। আমার হুজুর বলে আনাস আরেকটা দাও। আনাস চায় রয়েছে। বকরির রান কয়টা? সামনের রান কয়টা? আনাস আরেকটা দাও। চায় রয়েছে। কয় চায় রইলা কেন?
হুজুর বক্তির রান তো দুইটাই থাকে সামনে। আমার নবী বলে, আনাস রে, তুই যদি দুইটাই থাকে না বইলা দৌড়াইয়া পাতিলার কাছে যাতি, কিয়ামত পর্যন্ত যদি আমারে দিতে থাকতি খালি সামনের রান, কিয়ামত পর্যন্ত দিলেও শেষ হইতো না। মৌলবীরা কোন নবীর সাথে তুলনা দেয়? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত দিদি সামনের রান শেষ হইতো না, যাক দিয়া দিছো খালাস। দে আমার হাত মুসুন না কিছু দাও। একটা সাদা কাপড় ছিল আনাসের মার কাছে, আন্না হুজুরের হাতে দিছে, হাতটা মুছছে। মুছছে কয় যে না ওইটা ধুইয়া রাখো। ওই যে তরকারির ঝোলটুল লাগছে, হাত মুছছে, কয় এটা ধুইয়া রাখো। আনাস বলে, নবীজির হাতের সোয়াইটা আমি পানি দিয়ে ধুইতে পারি না, পানি দিয়ে ধুইতে পারি না। আনাসের মা কয়, তাইলে কি দিয়ে ধুইবা? কয় আমি আগুন দিয়ে ধুমো। কয় কেমনে আগুন দিয়ে ধুইবা? কয় দেখেন, হযরতে আনাস নবী খাওয়ার পরে জল মিশ্রিত হাত সাদা কাপড়ে মাখলেন, মুছলেন, সেই ওই কাপড়টা আনাস পানি দিয়া না দিয়া কয়লা দিয়া জ্বালানো জল জল করে আগুন, আগুনের মধ্যে দিয়া ফেলে দিলেন। কিছুক্ষণ পরে কাপড়টাকে দোলাইয়ের মতো পরিষ্কার করে আগুন আনাসের হাতে তুইলা দেয়। একদিনের হাতের ছোঁয়া আগুন জ্বালাইতে পারে না কাপড়। মুহাদ্দিসিনে কেরাম ইমাম সুয়ুতি বলেন, নবী একদিন খালি হাত মুছছে, এই কাপড়টারে যদি আগুন জ্বালাইতে না পারে, এই উম্মত তোরা যদি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়াস, 300 বার দুরূদ শরীফ পড়লে নবী মদিনায় থাকবে না। একদিন না একদিন নীলকমলের জমিনে এই মালত কান্দি তোর ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। মাথায় হাত মালিশ করবে, কাপড় ধরলে যেমন আগুনে জ্বালায় না, নবীর ইশারা যেই উম্মতের উপর লাইগা যায়, জাহান্নামের আগুন তারে জ্বালাইতে পারে না। সেই নবীরে দরকার আছে না নাই? আনাস, সেই আনাস হাদিসটা রওয়ায়াত করে। কি রওয়ায়াত করে? কয় তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী, এবং কি তোমার সম্পদ, তোমার জান, জীবন, যৌবন যা কিছু আছে সব কিছু একদিকে ফালাইয়া দাও, আর একদিকে নবীরে ভালোবাসো। আমার নবী বলে সব কিছু একদিকে ফালাইয়া অন্তর থেকে যদি আমি নবীরে ভালোবাসতে পারো রে, শাফাতি ইলা ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে আমি তোদেরকে সারা জান্নাতে যাব না। সেই নবীরে জান দিয়ে ভালোবাসা দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আমি আর ভাবতে পারবো না। আমি শুধু এই আমাদের বাবা যে মালেক এবং আজকে যে ছেলেগুলো মাহফিলের আয়োজন করেছে, আমি আসতাম না, আমি বারবার না করছি, যদিও ডেট দিছি, কিন্তু আসার ইচ্ছাটাই ছিল না। মাহফিল করার মন মানসিকতা একবারে কমে গেছে, পারাও যায় না। আমার একটা আদি রোগ, এই রোগ জানি ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা খালি চেক আপ করে, কয় কোনো রোগ নাই, কিন্তু বাইতাইলে আবার রোগ। ডাক্তাররা কয় নাই, বাইতাইলে আবার অসুস্থ। এই একটা এই তালাজালার মধ্যে আছি। বড় বড় ডাক্তার, এক ডাক্তার 5,000 টাকা ভিজিট, 5,000 টাকা শুধু ভিজিট দেখার। এই ডাক্তারও দেখাইছি, আপনার মধ্যে আস্তাগফিরুল্লাহ কোনো রোগই নাই, কিন্তু বাইতাইলে অসুস্থ। এই খেলা বুঝতেছি না, কোন খেলা এটা খেলতেছে মালিকে। তো বাইতাইলে অসুস্থ, ডাক্তারের কাছে গেলে বালা। এক ডাক্তারে কয় ফান খাওয়া সাইরা দেন, আরেক ডাক্তারের কাছে গেছি, আর কয় ফানে 8টা উপকার, মানে ফান খাওয়ান সারও যায়, ছাড়তে পারি না। ডাক্তাররা কয়, মাইসিও কয় ফান খায়েন না, ফানে পেলে অসুস্থ। বেড়ারা জীবন বইরা ফান খায়, অসুস্থ হয় না, আমি খাইলে অসুস্থ পেলিগা। তো দেখলাম আসলে আমার সাথে একটা প্রেমের খেলা চলছে, একটা প্রেমের খেলা চলছে। ওই যে রসুলুল্লাহর সাথে প্রেমের খেলা চলছে, রসুলুল্লাহর গোলামি করতে গিয়ে হয়তো একটা প্রেমের খেলা চলছে, একটা বড় নেয়ামত আসবে ইনশাল্লাহ, সেই অপেক্ষায় আছি। আর যদি মরে যাই তাইলে দোয়া করেন, কিন্তু আমার শেষ অনুরোধ একটাই থাকবে এই হামসের বাসির প্রতি, কোন মৌলবী কোন মোল্লা কি বলল এটা আমাদের দেখার এখন সময় নাই। আমরা নবীর মোহাব্বত নিয়ে থাকতে চাই, নবীর মোহাব্বত নিয়ে বাঁচতে চাই। দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের একটু সরল অনুবাদ করে, সূরাতুল মুনাফিকুন। বলেন কি সূরা? কথা কয় না। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন।
শব্দ কয়টা? তিনটা। বলেন কয়টা? ওয়ালিল্লাহিল ইজ্জাতু একটা, অলির রসুল এই একটা, অলিল মুমিনিন এই একটা। এরপরে চতুর্থ বলেছে ওয়ালা কিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলে ইজ্জত, অলিল ইজ্জাতু, অলিল ইজ্জাতু, ওয়ালিল্লাহিল। আলেম থাকলে, আমি তো গ্রামারের কথা বলতে পারছি না মানুষ, এই কারণে আলেম থাকলে বুঝতেন লাম চার প্রকার, লাম চার প্রকার। এইখানে যেই লাম দেওয়া আছে এইটাকে বলা হয় লামে নাবাসা। এই লামে নাবাসা এইখানে ওয়ালিল্লাহিল, আল্লাহর নিজের ইজ্জতের কথা বলতে গিয়া আল্লাহ লাম ব্যবহার করেছেন। আবার ওই পরের শব্দটা ওখানে হরফে আতফ দিয়া বইলা দিতে পারতেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি বলতে পারতেন, ওয়াল মুমিনিন বলতে পারতেন, কিন্তু না বইলা আল্লাহ আতফ ব্যবহার না কইরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু নিজের সাথেও লামে নেওয়াসা, ওয়ালির রসুল রসুলের সাথেও লামে নেওয়াসা, ওয়ালিল মুমিনিন মুমিনদের সাথেও লামে নেওয়াসা ব্যবহার করে আল্লাহ বুঝাইতে চাইলেন কই ইজ্জত আল্লাহর জন্য। আল্লাহ জাহেরে থাকুক আর বাতেনে থাকুক, দৃশ্য থাকুক আর অদৃশ্য থাকুক, আল্লাহ যদি তোর সামনে দৃশ্যমান হয় তাও আল্লাহকে ইজ্জত কর, যদি অদৃশ্য থাকে তাও আল্লাহকে ইজ্জত কর। ওয়ালিল্লাহি ওয়ালির রসুল, কয় রসুল দুনিয়ায় থাকলেও ইজ্জত করবি, দুনিয়া থেকে চইলা গেলেও দুনিয়ায় যেমন ইজ্জত করতি, দুনিয়ায় থাকা অবস্থায় রসুলের যেমন ইজ্জত, কয় রওজায় যাওয়ার পরেও তেমন ইজ্জত। ওয়ালিল মুমিনিন, ওয়ালিল মুমিনিন কি? ওয়ালিল মুমিনিন এই যে এখানে ওয়ালিল মুমিনিন লাম লাস্টে দিয়ে একটা নুন আছে, এইটাকে বলা হয় নুনে, নুনে আমর আদেশ দেয়। ওয়ালিল মুমিনিন, কয় মুমিন কি? কয় চলে যাও। নুনে আমর ইশারা করে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ফখরে রাজি বলেন মুমিনান তাকিয়ান মান কানা লিল্লাহি ওয়ালিয়ান। সাহেবুল মুসান্নাফ রুহুল মানিতে বলেন, কানজুল ইমানের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ অদৃশ্য হোক দৃশ্য হোক দুইভাবেই আল্লাহকে যেমন ইজ্জত করা ফরজ, নবী দুনিয়ায় থাকুক আর রওজায় থাকুক, ইন্তেকাল করুক আর দুনিয়ায় থাকুক, উভয়ভাবে এক ইজ্জত করবা। ওয়ালিল মুমিনিন, ওলি আল্লাহরা দুনিয়ায় থাকলে যেমন ইজ্জত, মাজারে গেলেও তেমন ইজ্জত। তাইলে ওলি আল্লাহদের মাজারে ইজ্জত দরকার আছে না নাই? কথা কার? হ্যাঁ। এরপরে আল্লাহ কি করে জানেননি? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কয় মুনাফিকের কাজ হচ্ছে অদৃশ্য আল্লাহকে ইজ্জত করে, দৃশ্য আসলে আর মানতে চায় না। আবার মুনাফিকরা কি করে? অদৃশ্য থাকলে মানে, দৃশ্য থাকলে মানে না, আবার দৃশ্য থাকলে মানে, অদৃশ্য থাকলে মানে না। মুনাফিকদের কাজ কি? রসুল দুনিয়ায় থাকলে ইজ্জত করে, ইন্তেকালের পরে আর করে না। কয় নবী মরে গেলে মাটির সাথে মিশে গেছে, এটা মুনাফিকদের আলামত। ওলি আল্লাহরা দুনিয়ায় থাকলে মানে, মরে গেলে কবরে গেলে আর মানে না, মাজারে যাইতে চায় না। কবরে মাজারে না যাওয়া এইটা মুনাফিকের আলামত। নসে কোরআন দ্বারা সাবেত আল্লাহর বলিদের ক্ষমতা আছে না নাই? হ্যাঁ। মুসা আলাইহিস সালামের যুগের একটা ঘটনা আপনারা জানেন না, আমি 5 মিনিটে শেষ করছি। মুসা আলাইহিস সালামের ঘটনা জানেননি? মুসা আলাইহিস সালামের গোত্র ছিল 12টা। কয়টা? কথা কয় না। 12টা গোত্র। কিছু হইলে মুসা আলাইহিস সালামের উম্মত ছিল 13। গাড়তেরা বুঝেননি? আপনাকে হামিসর গাড়তেরা মানুষ আসেনি? এখনও আছে। এই গাড়তেরা মানুষ চরও আছে। হায় হায়। মুসা আলাইহিস সালামের উম্মত সবই গাড়তেরা ছিল। কিছু হইলেই দৌড়ে গিয়ে এই আপনি কেমন নবী হইছেন, আমাকে এইটা নাই ওইটা নাই, এই নাই সেই নাই, এইরকম তালবাহানা। তো ওই 12 গোত্রের একটা গোত্রের মধ্যে এক ব্যক্তি মারা গেছে। কি করছে? আমাকে দেশের মানুষ মারে না, কথা কয় না। তো ওই লোকটারে হত্যা করছে, কিন্তু সাক্ষী ফরমান নাই, কে মারছে কেউ জানে না। এখন সবাই মিল্লা 12 গোত্র বৈশাখ হইল, হয়তো নবী, হ্যাঁ কইতে পারবো, ল এর কাছে যাই। গিয়া কয়ে মুসা 12 গোত্রের একটা লোক মারা গেছে, কে মারছে জানি না, তুমি কও। আচ্ছা নবীরে বলতে পারে কি পারে না? কথা কয় না।
আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবরদাতা। নবী শব্দের অর্থ হলো গায়েবের সঙ্গে মিসানুল আরব, লিসানুল আরব এবং মিজানুল ইতিদাল সহ আপনার যত লুগাতের কিতাব আছে, নবী শব্দের আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। अल्लाह करे सब कुछ जाने, देखो बाइद करीब, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह। নবী শব্দের অর্থ কি? গায়েবের খবর দেনেওয়ালা। আর আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরেলি বলে, নবী হচ্ছে ওই ব্যক্তি যে দূরেরটাও শুনে কাছেরটাও শুনে। আলা হযরত বলে, দুরওয়ানা জিদিকে শুননে ও হে কান, কানে লালে কারামত পেলা খুশালাম মুস্তাফা। সময়ে বসিমে তো মানুষ মারা গেছে, মুসা বলতে পারে কি পারে না? কিন্তু মুসা কতটারে হজব করে ফেলাইছে, বলতে পারলেও বলে না। কয় আমি যদি বলি তাইলে একের মধ্যে দ্বন্দ্ব হইবে, একদলে কবে দূর মুসা উল্টা ফুল্টা কইছে। তো কি করবেন? আমি আল্লাহর কাছে যাই। আচ্ছা, আল্লাহ বলতে পারে কি না কে মারছে? কথা কয় না। আল্লাহ বলতে পারে না? সূরা বাকারা খুলে দেখবেন আছে। আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ আমার তো 12টা কম, একটা লোক মরে গেছে, কে মারছে তুমি কও। আল্লাহ কয়, আমি কমু কি লেগে? আপনি না জানেন আল্লাহু আলিমুম বিজাতিস আছে না নাই? এই আলিমুম, আরে আরে মোল্লারা নাও সরফ জানে না বিদায়। আলিমুম ভুলে গেলাম একটা, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ কি? আল্লাহ এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ কয় শুধু আমি অন্তর্যামী না, এখানে এখানে ওই যে ইন্নাল্লাহ আলিমুম আলিমুম, এইখানে একটা ছোট্ট মিম আছে, একবারে কিঞ্চিত পরিমাণ। এটারে কি করে জানি? মিমে হ্যাঁ এরিসেননি বাইরে করে ফেলেছে, আমরা কইলেন না। এই যে আলিমুম, এই মিমেটা এখানে কেন দিল? মিমে কুটনি কেন দিল? এইটা দেওয়ার মানে হচ্ছে কি জানেননি? আল্লাহ বুঝায়, আল্লাহ কয় ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি সকলের অন্তর্যামী। আর এই ছোট্ট মিম দিয়া গালেবকে মাগলুব করে কয় শুধু আমি অন্তর্যামী না, আমার মুহাম্মদ মুস্তাফাও অন্তর্যামী, আমার নবীও অন্তর্যামী। ছোট্ট একটা মিম দিয়া দিছে। জিজ্ঞাসা দেখেন, আমারে জিজ্ঞেন না, আব্দুল কাদের জিলানীর জিজ্ঞেন, কব হ্যাঁ এই মিমিটা মোহাম্মদের মিমেনে লাগাই দিছে। আল্লাহ যেমন অন্তর্যামী, নবীও অন্তর্যামী। আল্লাহ কি কইতে পারে কি পারে না? আল্লাহ কয় না আমি কইলু কমু গেলে তো কেমনে বার করবো? একটা গরু জবা করো, অনেক লম্বা কথা, একটা গাভী জবাই করো, অনেক তালবাহানা করে একটা গাভী আনছে। আচ্ছা, মরা মানুষের সাথে আর গাভী জবাই করার সাথে সম্পর্কটা কি? কোন তো জবা করলো তো এটাও তো মারা যাইব নাকি? এটাও তো মারা যাইব। আচ্ছা, সবাই না এই গাভী জবাই করছে, জবাই করার পরে মুসা করছি তো এখন কি করতাম? আল্লাহ কইছে ওই গাভীর যে সিনা আছে না, এই সিনা থেকে এক টুকরা গোস্ত নিবি, কয় নিয়ে কি করবো? কয় যেটা মরিয়া গেছে ওইটার 2 গালের মধ্যে টাচ লাগাবি। শোনেন মেয়ে ওয়াজ, আমি তো ওয়াজ করি না, আপনারা ওই মানে চিল্লা ফাল্লাই যে আমি যেরকম চিল্লাই, এই ওয়াজ আমি যদি আস্তে আস্তে বইয়া কইতাম তাইলে ওয়াজ কারে কয় দেখাইতাম, তাফসির কাকে বলে। আস্তে আস্তে আপনারা শুনবেন না, যাইবেন আমি জানি মাঠের পরিবেশ, এলিকে একটু চিল্লা ফাল্লা করলাম। কিন্তু আমরা যদি এই যে ঘরে বইয়া যেমনি আলাপ করতে দিতেন তাহলে তাফসির কারে কয় দেখাইতাম। তো দেখেন গাভীটা কি জবাই করার পরে জিন্দা না মরা? আসিল জিন্দা, এটারে জবাই করে মারছে। জবাই করে কি? এখন তো গাভীটা মরা, এই গাভীর সিনা থেকে নিচে গোস্ত নিয়া এখন ওই মরার গালে টাচ দিছে। এক মরার গোস্ত দিয়ে আরেক মরারে টাচ দিতে দেরি, মরায় লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আমার কথা না, কোরআন সূরা বাকারা খুলে দেখেন, এক মরার গোস্ত দিয়ে আরেক মরারে টাচ করছে। তাও এটা কোন মরা? মানুষ মরা না, জানোয়ার, গাভী।
এক মরার গোস্ত দিয়ে আরেক মরারে টাচ করছে, এটা লাভ দিয়ে উঠতে কয় আমারে দুনিয়ার কেউ মারে নাই, আমার সম্পদের লোভে আমার স্বাস্থ্য ভাই আমারে মারছে। এইরকম স্বাস্থ্য ভাই হামসরে আসেনি। ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি কি কয় কেগো আজকে কি এইরকম স্বাস্থ্য ভাই আছে এরকম জমি জমা লইয়া? হ্যাঁ, হায় হায় নাউজুবিল্লাহ। কি কয়? কয় আমার স্বাস্থ্য ভাই আমার সম্পদ তুল্য করে আমারে হত্যা করে অন্য জায়গায় ফালায় রেখে গেছে। এখন যার সাক্ষী হে যদি দেয় আর কোনো সাক্ষী লাগে? হ্যাঁ, কথা এটা না, কথা হইলো আমার কথা হইলো এই মরা গরুর গোস্তের মধ্যে এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা, এই মরা দিয়া টাচ করলে আরেক মরা জিন্দা হয়। এটার জবাব হুজুর আগে দিতে কোন? এটা হাদিসও গেলাম না, হাদিস কইলে কইব জাল হাদিস জয়ীফ হাদিস, আমি গেলাম না, কোরআনের আয়াত এটা। এই মরা গাভীর গোস্ত দিয়া টাচ করলে আরেক মরা জিন্দা হয়। আমার প্রশ্ন এই হুজুরদের কাছে, এই মরা গরুর গোস্তের মধ্যে এমন কি ক্ষমতা আরেক মরারে জিন্দা করার শক্তি এটার মধ্যে আছে? হয়তো গুড়া এগারে সব মিলে কইবেন আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা। মৌলভী সব মরা গরুর গোস্ত দিয়া কাজ করলে আরেক মরা জিন্দা হয়, এইটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাইলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, মরা গরুর গোস্তের মধ্যে যে আল্লাহর কুদরত ঢুকিয়া আরেক মরাকে জিন্দা করতে পারে, আল্লাহর ওলির মধ্যে, আল্লাহর নবীর মধ্যে আল্লাহর কুদরত ঢুকিয়া এরা ক্ষমতা দেখাইতে পারে কি পারে না? এই জন্য বহসে বইয়া দেখতে কইেন কত দানে কত চাইল দেখাম, হুদা খালি মাসুমির লাগে। এই আমাকে জুরাইনের বহসের কাগজটা আনছনি? আসেনি? জুরাইনে আমার লগে এক বহস হয়েছে, বুঝলেন? মানিকগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম মাদানী আহলে হাদিসদের বড়, মানিকগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হ্যাঁ আসছে আমার লগে বহস করতে। 10 মিনিট কথা কইছি। কয় হুজুর মাফ চাই। আমি কইছি আমরা বাঙ্গাটাঙ্গা মাদ্রাসায় পড়ছি, আপনি মদিনাতুলে ফিরে আইছেন, কথাবার্তা একটু সাবধানে কইেন, আমরা বাঙ্গা মাদ্রাসায় পড়ছি, বাঙ্গাটাঙ্গা অবস্থা। এই 10 মিনিট কথা হওয়ার পরে কয় হুজুর মাফ চাই, আমার একটু সময় দেন, আমি আবার কথা কই। এই যে মাফ চাই গেছে আজকে 8-9 বছর হয়েছে, কোনো খবর নাই। এরা আমগুলোকে বহস করে জীবনে পারবো? আমি হাদিসে জামুই না, ডাইরেক্ট কোরআন আর কোরআন চলবো। আচ্ছা, মরা গরুর গোস্তের মধ্যে যদি আল্লাহর কুদরত থাকতে পারে, ওলি আল্লাহর মধ্যে থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য তো আব্দুল কাদের জিলানী টাচ দিলে মানুষ জিন্দা হয়ে যায়। এমনি জিন্দা করছে বেটা মরা মানুষ। এমনি এই জবাবটা দিয়া যাইতে বলবেন যে মরা গরুর গোস্তের মধ্যে এমন কি ক্ষমতা আছে, এটা এক মরা দিয়ে আরেক মরা জিন্দা করবে। তাইলে অলি আল্লাহরা দুনিয়ায়ও জিন্দা, মাজারেও। অলি আল্লাহ দরবারে যাইতে রাজি আছেন না নাই? আল্লাহ মাফ করুক, বড় হয়ে গেছে, আর গেলাম না সামনে। এইটা হলো আমি আয়াতের এই মুক্তাসার তর্জমা করলাম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুমিন আল্লাহকে ইজ্জত দেয়, আল্লাহর পাশে রাসূলকে ইজ্জত দেয়। আরে হাদিস শরীফে আছে ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলে যেখানে আমার জিকির হবে সেখানে আমার নবীর জিকির হবে। আমি আল্লাহর জিকিরের সাথে লা আসকুর, হাদিস খুলে দেখেন, লা আসকুর যুকিরতা যুকিরতি মাই, আল্লাহ নিজে বলেন হাদিসে কুরসির মধ্যে, আমার জিকিরের সাথে যদি আমার নবীর জিকির এড করা না হয়, আমার জিকির জিকিরই নাই। আল্লাহ কয় আমার জিকির জিকিরই না যদি আমার জিকিরের সাথে নবীর জিকির না থাকে। তাইলে নবীর জিকির দরকার আছে না নাই? তাইলে হাদিসের মূল এই কোরআনের আয়াতের ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ইজ্জত হবে রাসূলের, ইজ্জত হবে ওলিদের, কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা জানেই না আল্লাহর ইজ্জত কি, রাসূলের ইজ্জত কি, আর ওলিদের ইজ্জত কি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশে বড় হুজুর এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনারা কি এই হুজুরদের কথা শুনবেন? যদি শুনতেই চান তাইলে একটা ডিসকাশনের মধ্যে আসেন, বসান, আমাদের সাথে বসান, তাইলে তাদেরটা শুনেন, সমস্যা নাই। আরেকটা হাদিস তেলাওয়াত করছিলাম মেশকাতুল মাসাবি, মেশকাত শরীফ থেকে, বাবুল মাসাজিদের হাদিস, মসজিদের অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে। একজন সাহাবী নাম হলো আব্দুর রহমান ইবনে আশ। এই আব্দুর রহমান আশকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামার কাছের আত্মীয় আব্দুর রহমান আশ বলতেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি হাসানা সূরা, কয় মেরাজের রাতে নবী যখন আল্লাহর কাছে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বয় ওহুয়া বিল উফুকিল আলা, একবারে দিগন্তে আসেন। কয় সেইখানে গেল, আল্লাহ কয় আমার হইল না, একটু কাছে আসেন। কাছে যাইতে যাইতে আল্লাহ বলে সুম্মা দানা, আরও আসেন। এরপরে কয় ফাতা দাল্লা, এই ফাতা দাল্লা বোঝেন তো, ফাতা দাল্লার ডাল,
এইটাকে বলা হয় ডালে কি না বলে ডাল, ডালে ডালে কলিম বলা হয়, ছোট ছোট ডাল আর কি। ডাল দুইটা, একটা ডাল আছে মজহুল আর একটা হচ্ছে মহরব ডাল, এটাকে মহরব ডাল বলে। এই ডালটা হচ্ছে ডালে কলিম। ডাল মানে কি ধুনুবুন, ধুনুবুন বোঝেননি? ধুনুবুন ডাল মানে হচ্ছে ধুনুবুন, এমন কাছাকাছি। আল্লাহ বলে সুম্মা দানা, আসছেন যে আসেন, ফাতা দাল্লা, আমার শান্তি হয় নাই, আরো কাছে আসেন। যখন একবারে কাছে গেল, আল্লাহ কয় না এখনো হয় নাই, ফাঁকানা কাবা, কয় আরো উঁচু, আরো উঁচু, উপরে আসেন। এরপরে কয় কাউসাইন, কয় আরো আসেন। যাইতে 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 সেইতে আল্লাহর এত কাছে গেল। কাছে যাওয়ার পরে আল্লাহ বলে বন্ধু আপনি আমার কাছে আসছেন, এই যে দুধ আর মধু রাখছি, এখন মধু খান আর দুধ খান, যেইটা খান একটা খান। আমার নবী মধুর গ্লাসটা এইভাবে হাতে নিয়ে খাইতেছে, আল্লাহ নবীর দিকে তাকায় রয়েছে। ফানাজারা ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি গ্লাসটা থেকে 4 ভাগের 3 ভাগ মধু খায়া 1 ভাগ মধু রাইখা দিছে। আল্লাহ পাক ডাক দিয়া কয় হুজুর, মধুর গ্লাসটা ধইরা কয় নবী গো, এই গ্লাসটার 4 ভাগ মধু ছিল, 3 ভাগ খাইছেন, 1 ভাগ রাইখা দিছেন। 3 ভাগ খাওয়ার কারণে আপনার উম্মতের 3 ভাগ গুনাহ মাফ করছি, 1 ভাগ রাইখা দেওয়ার কারণে 1 ভাগ গুনাহ মাফ হয়ে 1 ভাগ গুনাহ রয়ে গেল। আমার নবী ওইখানে একটা লাভ দিছে। আমার আল্লাহ কয় লাভ দিয়েন না, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরের রুহুল বয়ান খুলে দেখবেন, ইসমাইল হাক্কি বুরুজি বলে ওয়াল আসরুন, আসরুন থেকে উরুসের মাদ্দা, উরুসের মাদ্দা। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনি মধুটা রাইখা দেওয়া একটা উপকার হইছে। কয় কি উপকার? কয় 3 ভাগ মধু খাইছেন, আপনার উম্মতের 3 ভাগ গুনাহ মাফ। 1 ভাগ মধু রয়ে যাওয়ার কারণে 1 ভাগ গুনাহ রয়ে গেছে। সেই কারণে আমি আল্লাহ ওয়াল আসরে, আসরুন থেকে উরুসের মাদ্দা, আপনার উম্মতরা যদি কিয়ামত পর্যন্ত উরুস করে, উরুস আজকের এটা উরুস, এই উরুস করলে বাকি গুনাহ মাফ হয়ে যাবে। তাইলে আজকের মাহফিলে এটা উরুস, বাকি গুনাহ আমাদের মাফ হয়ে গেল। 16 আনা মাফ, এবার আমরা নবীজির আশিক হয়ে গেলাম, তাই না? কথা কি বুঝে আসছে? তো রাআইতু রাব্বি আযাল্লা ফি আহসানি সূরা, আল্লাহ আমার নবী বলে আমি আল্লাহকে দেখতে লাগলাম উত্তম গুণবলিতে। আল্লাহর কুদরতের 2 হাত আমার কাঁধে রাখছে। কেমনে রাখছে? এই যে আমি রাখলাম, উদাহরণ দেওয়া ঠিক না, এটা লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো ভুল নাই। এইভাবে আমি হাত রাখলাম, এটা হলো আমার, এইভাবে উদাহরণ দেওয়া ঠিক না। কিন্তু আল্লাহ আমার নবী বলেন রাআইতু রাব্বি আযাল্লা ফি আহসানি সূরাতিন ফাদা কাফফা বাইনা কাতিফাইয়া, বলে আল্লাহ বলছে আল্লাহর কুদরতের 2 হাত নবীজির কাঁধে এইভাবে যখন রাখলেন, নবীজি বলে ফাআলিমতু, এখানে কিন্তু দেখছেন এই পায়ে আতাপ, পাও কিন্তু আতপ, একটা পায়ে আতাপ লাগাই দিছে এখানে। শুধু আলিমতু বললে ভালতো, নবী কিন্তু বলতে পারতেন আলিমতু মাহফিস সামা, আলিমতু না বলে বলে ফাআলিমতু। কয় ফাআলিমতু মানে কি? কয় ফাআলিমতু মানে হইল এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে লদুনি। কয় গায়েবের এলেম, দৃশ্যের এলেম, অদৃশ্যের এলেম, এমন কোন এলেম নাই যেই এলেম মেরাজের রাত্রে আল্লাহ আমি নবীর সিনায় দেয় নাই। সব এলেম নবীর সিনায় দিয়ে দিছে। আর এই নবীর সিনার এলেম ওলি আল্লাহর সিনার মধ্যে আছে। বাবারে মাদ্রাসায় বেশি পড়া লাগে না, মাদ্রাসায় যাওয়াও লাগে না, ওই কয়েকদিন মোরাকাবা করলে সব আইসা যায়। নবীর যুগে তো মাদ্রাসা ছিল না, সাহাবীদের যুগে তো মাদ্রাসা ছিল না। আমাদের আশেক বলতেছে নবী ও রাসূলের যুগে মাদ্রাসা ছিল না ববে, নবী ও রাসূলের যুগে মাদ্রাসা ছিল না ববে। সিনার এলেম সিনায় যাইতো এলমে লাদুনির জোরে, সিনার এলেম সিনায় যাইতো এলমে লাদুনির জোরে। এটা কেমন সিনা? ওই সিনা ফটোকপির একটা কাগজ লইয়া গেলেন, ভাই আমারে কপি করে দাও, উপর দিয়া ডাকনা দিয়া দিল, নিচে সাদা কাগজ ঢুকাইয়া দিল। উপরের কাগজে যা আছে নিচের কাগজে তাই। বিজ্ঞানের আবিষ্কার যদি এই হয়, উপরের কাগজে যা আছে সেকেন্ডের মধ্যে নিচের কাগজেও তাই। ঠিক নবীর সিনায় যা আছে, কেউ আসে কইয়া গেলে মাদ্রাসায় পড়া লাগে না, শুধু মোতাবাজ্জু হইলেই রসুলের সমস্ত সিনার এলেম ওলিদের সিনায় ঢুকে যায়, মাদ্রাসায় পড়া লাগে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। এই একটা রহস্য একটু কইলে আপনারা কইতাম নি, নাইলে থেকে যাইব, কার মরে গেলে গেলাম। নবীজি বলতেছে আত্মা, কথা কয় না, আত্মা হিয়াতু একটা, লিল্লাহি ওয়াস সালাহ 2টা, এরপর ওয়াত্তাইয়া 3টা। নবী আল্লাহরে কয়টা দিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাহ ওয়া ওয়াত্তাইয়া। নবী আল্লাহকে 3 ধরনের উপহার দিলেন।
নবীজি আল্লাহকে 3 ধরনের উপহার দিলেন। আল্লাহ কয় বন্ধু আপনি আমারে 3টা দিছেন, আমিও কমাবো না বাড়াবো না। কয় কি দিবেন? কয় আপনি আত্তাহিয়াতু, এরপরে লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আপনি যেমন 3টা বললেন আমিও বলি 3টা শুনেন। কয় কি? কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী একটা, ওয়া রাহমাতুল্লাহি একটা, ওয়া বারাকাতুহু একটা। আপনি আমারে 3টা দিলেন। কয়টা দিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু। আপনি 3টা বললেন না, আমি আল্লাহ বললাম আসসালামু আলাইকা। এই যে এখানে আবার একটা গ্রামার এসে গেছে, আসসালামু আলাইকা। ওই কোরআনে একটা আয়াত আছে আপনার ওই সূরা হিজরের মধ্যে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ কয় নবী আপনিও মরবেন ওরাও মরবে। এখন নবীর মরা এক হলে ওয়াট হবে, একের অধিক হইলে বাক্য হবে, এটা বুঝতে হবে। আলাইকা এইটা হচ্ছে এক বচন, আলাইকুম এটা বহু বচন। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এই মুহূর্তে আপনি আমার সামনে একা আছেন, সেই কারণে আসসালামু আলাইকা। আপনি আমারে 3টা দিলেন, আমি প্রথমটা দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই হরফে নেদা 6 প্রকার না? হরফে নেদা কয় প্রকার? হুজুরা কর না, আমরা তো মাদ্রাসা পড়ছেন। হরফে নেদা কয় প্রকার? 6 প্রকার। তো এখানে দেখেন আল্লাহ বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনাকে প্রথম সালাম দিলাম, ও রাহমাতুল্লাহে দ্বিতীয় রহমত দিলাম, ও বারাকাতুহু তৃতীয় বরকত দিলাম। আমার নবী কই আমারে একা দিলে কাম হইব কি? আমনে 3টা দিছি, আমনেও আমারে বিনিময় 3টা দিলাম। আমি আবার আসসালামু আলাইনা। আল্লাহ কয় এক বচন, নবী কয় বহু বচন। আল্লাহ কি কয়? এক বচন। নবীজি কি কয়? আল্লাহ কয় আলাইকা আর নবী কয় আলাইনা। আল্লাহ যেই 3টা আমারে দিলেন সেই 3টা আমি ইবাদিল্লাহিস সলিহিন কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহরেও শরীক লইলাম আমার লগে। ওলি আল্লাহরে কি লইলাম? শরীক লইলাম। এইটাই নামাজের মধ্যে পড়ে। পরে কি পড়ে না? কেন পড়ে? ওই মেরাজের রাত্রে ঘটছে। কেন পড়ে জানেন? আল্লাহ নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত বানলেন সানা আল্লাহর প্রশংসা, এরপরে যা পড়েন আল্লাহর প্রশংসা, এরপরে যা পড়েন আল্লাহর প্রশংসা। রুকুতে গেলেন আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা, ওই সে রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহর প্রশংসা, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর প্রশংসা। সেজদায় যাইতেছেন আল্লাহর প্রশংসা, সেজদায় গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা। এইভাবে প্রশংসা করতে 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 করে গোটা নামাজটা শুধু আল্লাহ 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 আল্লাহ। একবারে তাশাহুদের সময় বসে গেলেন, এই সময়ও আল্লাহর প্রশংসা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আল্লাহর প্রশংসা। এই আল্লাহর প্রশংসা খালি করতেছে মাঝখানে আল্লাহ থামায়, এই থেমে যা বান্দা, ওয়াত তাইয়িবাত পর্যন্ত শুধু আমি। এখন পরীক্ষার ফালা। কয় পরীক্ষা কি? এতক্ষণ যে শুধু আল্লাহ আল্লাহ করলা, দেখি তোমার আল্লাহ আল্লাহ করাটা আসলেই খাঁটি, অন্তর দিয়া করছো না নকল করছো। কেমনে নিবা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে এতক্ষণ আল্লাহ আল্লাহ গোটা নামাজ, এই আল্লাহ আল্লাহ এই গোটা নামাজটা এতক্ষণ যে আল্লাহ আল্লাহ করবা, এই তাইয়িবাত পর্যন্ত যে আল্লাহ আল্লাহ করলা, খালি আল্লাহ আল্লাহ, সানা থেকে শুরু করে আল্লাহ আল্লাহ না, সব কেরাত কোন যা কোন শুধু আল্লাহ আল্লাহ, তাইয়িবাত পর্যন্ত আল্লাহ আল্লাহ। কখন থাম, আর আল্লাহ আল্লাহ করিস না, বহু করছো। এইবার কো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আল্লাহ কি হইব? কই যে এতুডি আল্লাহ আল্লাহ কইছে সবডি কবুল হইব, হুদা খালি একবার যদি কো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কইলাম তারপরেও রয়েছে বাদ, গোটা আল্লাহ আল্লাহটা কবুল হইব আসসালামু আলাইকা আইয়ুহান নবী কইলে। এই যে নবীরে যে সালাম দিলি এইটা প্রমাণ হইব যদি অলিরে সালাম দেস। কেমনে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। দিলাম। এইটা কবুল হইব কেমনে জানাস নি? কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হায় হায় হায়, তাইলে বোঝা গেল নবী ছাড়া কোনো গতি। সেদিকে তাকায় শুধু নবী 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 ছাড়া কোনো গতি নাই। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা পাগড়ি আবা কাবা যা কিছু আছে সব নবী ছাড়া কিচ্ছু নাই। নবী ছাড়া যা আছে সব শয়তানি। বলেন নবী ছাড়া যা আছে সব কি? সব নবী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 রাকাত নামাজ শিখাই দিয়ে যায় নবীর দিদের ফাউনের লেগা। মনে রাখেন 2 রাকাত নামাজের নাম সালাতে কুন ফায়াকুন। কি নাম? পারবেন নি পড়তে নাকি? যদি পড়তে পারেন তাইলে কম।
তবে নামাজ পড়ার দুইটা সিস্টেম আছে, একটা একটু কঠিন। একটা হইলো মাথা নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে দিয়ে পড়তে হবে। আমি আল্লাহ আমারে 100 বার পড়াইছে, আমি পড়ছি 100 বার পড়ছি এই 2 রাকাত নামাজ। এটা হলো দুইটা নিয়ম পড়ার। পাও থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। কেমনে পড়বো? সবাই মাথা খারাপ হয়ে গেছে, কেমনে পড়বো? মাথা খারাপ হয়ে গেছে না সব দিন? পড়া যায়, পড়া যায়। সালাতের নাম হলো সালাতে কুন ফায়াকুন। আর আরেকটা সিস্টেম হইলো সহজ, আপনাদের জন্য বলে দিই যে এটা মাথা উপরে নিচের দিকে দিয়ে পারতেন না খুদা, এটা দিয়া যাই। 2 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করবেন সালাতে কুন ফায়াকুনের নিয়ত কইরা, নিয়ত মানে সানা পড়বেন। সানা পড়ার পরে 100 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? 100 বার সূরা ফাতিহা পড়বেন। একবার কুল ফাল্লাহ পড়বেন। কয়বার? 100 বার সূরা ফাতিহা, একবার কুল ফাল্লাহ পড়বেন। পড়ার পরে রুকু সিজদা করে এক রাকাত আদায় করলেন। দ্বিতীয় রাকাইতে একবার আলহামদু সূরা ফাতিহা পড়বেন, 100 বার কুল ফাল্লাহ পড়বেন। প্রথম রাকাইতে 100 বার আলহামদু, একবার কুল ফাল্লাহ। দ্বিতীয় রাকাইতে একবার আলহামদু, 100 বার কুল ফাল্লাহ। বাস, নামাজ সালাম ফিরিয়ে ফেলাইবেন। তাশাহুদ পড়ার পরে এরপরে দাঁড়ায়া 300 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম দেখা করতে চাই। দেখবেন রাতের বেলা ঘুমের মধ্যে আইসা আমার নবী তোরে জাগাইব। বাস, এটাই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কি রাগ করছেন নি? এই রাগ করছেন?